الحمد لله الحمد لله حمد الشاكرين والصالحين، والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده، محمد وآله وصحبه أجمعين، ومن لزم سنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت شهيد پڑھن: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه. परवाना है उस नूर का सारी खुदाई, जो नूर खुदा दादा है रुखसार नबी का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल हयात ना कफश बरदार नबी का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह यअमुरु बिल अदलि वल इहसानि व ईताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़ि यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। وقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة
وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তুমি মোর প্রভু জানি করো এই অধমের মেহেরবানি তুমি তো সীমানাহীন দয়ার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার আল্লাহ 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 অপরাধ যদি হয় বারে বারে অসীম দয়াতে দিও ক্ষমা করে তুমি তো সীমানাহীন ক্ষমার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধর্মপুর হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম মুকাররম মুআজ্জাজ সাহেবে সদর, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, পেশাজীবী বন্ধুগণ, ছাত্র শিক্ষকগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে হৃদয়ের সকল মহাব্বত উজাড় করে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। একটু জোরে বলতে পারবেন কাকে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে। সুতরাং যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার জন্য আজকে সবচেয়ে বড় আওয়াজ দিয়া কালেমাতুশ শুকর আদায় করব। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি আপনারা প্রায় অনেকেরই মুখস্থ আছে, অন্তত এই আয়াতের তিলাওয়াত শুনেছেন, শুনেন নাই এমন মানুষ খুব কম। প্রতি জুমাবারে অধিকাংশ খুতবায় এই আয়াতটি তিলাওয়াত হয়, শুনেন নাই আপনারা?
এই যে আয়াত পড়লাম যেটা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা বেশিরভাগ খতিবগণ মসজিদের মিম্বর থেকে যখন খুতবা দেন তো এই আয়াতটা তিলাওয়াত করেন। এটা শুনেছেন মনে হচ্ছে নি আপনাদের? অনেকের তো মুখস্থ আছে, তাই না? তো এই আয়াতের ব্যাখ্যায় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কথায় এই আয়াতের তাফসীর করেছেন, মাত্র একটা জুমলায়। শুনবেন সেটা? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীর, তিনি যেভাবে কোরআন বুঝেছেন, অবশ্যই আমরা সেই দারাজাত পৌঁছতে পারি নাই, সেই দরজায় পৌঁছতে পারি নাই। তো আপনাদের ধর্মপুরের মানুষ যদি খবর পাইতেন যে কোথাও ইবনে মাসউদ সরাসরি উপস্থিত হয়ে বয়ান দিবেন, আপনারা কি করতেন? কথা বলেন। এটা যদি আপনার মসজিদের সামনে হইলে আইতা, আর যদি একটু দূরে হইতো জিঙ্গাবাড়ি হইলে কে কে যাইতা দেখিছে হাত তুলো। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূল সাল্লামের সাহাবাদের প্রতি আমাদের এক ইমানি মহব্বত জড়িত আছে, ঠিক কিনা? তাদেরকে আমরা এত বেশি ভালোবাসি কেন? যে তারা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। না আর কিছু? কথা বলেন না, অন্য কিছু নেই। এখন আপনারা ধর্মপুরবাসী 1450 বৎসর পরে একটা মাহফিল করলেন, আর কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর শোনার একটা সুযোগ হয়ে গেল। তো তিনি ওখানে আসলে পরে এই আয়াতের তাফসীর যে জিজ্ঞাসা করলে, তিনি তো এই কথাটাই বলতেন, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন কোরআনের তাফসীরের ওসিলায়, ঠিক কি না? এমনিতে ওয়াজ মাহফিল আর কোরআন থেকে সরাসরি একটা আয়াত থেকে তাফসীর, এর মধ্যে পার্থক্য আছে, বিশাল পার্থক্য। এমনি সাধারণ ওয়াজের নামে অনেক কিছু বলা যায়, কিন্তু কেউ যদি কোরআনের আয়াত থেকে তাফসীর শুরু করেন তাইলে তার লাগাম লাগানো হয়ে গেল। কথা বুঝতেন? ইনি আর এখন বানোয়াট কথা বলা সম্ভব হবে না। আর কোরআনে হাকিম এমন একটা কিতাব, সুবহানাল্লাহ, মানুষের দেহে রূহ না থাকলে যেমন জিসিমের কোনো ফায়দা নাই, জিসিমের কোনো শক্তি থাকে না। জিসিমকে আমরা মইয়ত বলি, আমরা কই না নি মইয়তর জানাজা, কথা কই না, রুহর জানাজা কেউ কইনি। রুহ তো উড়িয়া যায়, কি হয় সিজিন নতুবা ইল্লিন। মাইয়িত এটা ইতলাক হয় মানুষের জিসমর উপরে। কিসের উপরে? জিসমর উপরে। আর রুহটার উপরে ওই ইন্তেকাল। রুহের উপরে কি? ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া। ইন্তেকাল মানে কি? স্থানান্তর। আলমে দুনিয়া থেকে আলমে বরজখে স্থানান্তর হয়ে যাওয়া, আলায়ে ইল্লিন অথবা সিজ্জিনে স্থানান্তর হওয়া। এই জন্য রুহের উপর হওয়া হয় ইন্তেকাল। আর রুহ ইন্তেকাল করলে জিসিমটা হয়ে যায় মাইয়িত। জিসিমটা কি হয়? মাইয়িত।
মনে রাখবা তো। তো এই জিসমের রু ছাড়া যেমনি জিসমের অবস্থা মুয়িত হয়ে যায়, আল্লাহ পাকের বাণী ছাড়া তেমনি গোটা দুনিয়াটা মরে যায়, মরা হয়ে যায় দুনিয়া। রুবিহীন জিসিম আর কোরআনবিহীন দুনিয়া এক সমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছেন যে কোরআন রে উঠাই নেওয়া হবে। তখন আপনার এই সময়কার কোনো মানুষ পৃথিবীতে কোরআনের হাফিজও পাবে না, তিলাওয়াতও পাবে না, মাসাহিফও পাবে না। আল্লাহু আকবার বলেন। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, আপনি সতর্ক করবেন এমন একটা কওমকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি। এর ব্যাখ্যা হলো যে আসমানি কিতাব দিয়া। কি দিয়া? আসমানি কিতাব দিয়া সতর্ক করা হয়নি। সূরা ইয়াসিনের শেষ দিকে আল্লাহ বলতেছেন, লিয়ুনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। তিনি সতর্ক করবেন কাদেরকে? মান কানা হাইয়া, যে জীবিত, যে জীবিত তাকে কি দিয়া সতর্ক করবেন? সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? কোরআন দিয়া। এরপরে দেখেন, এই কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এটা ঈমান রে বাড়িয়ে দেয়। তার মানে কি? ঈমানের তেজ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনার আমার প্রত্যেকের ঈমান আছে, আছে না? জমিতে ফসল দিলে আমরা চাই যে ওইটারে কিভাবে বাড়ানো যায়। ফসলরে বাড়াইতে আমরা কি করি? আল্লাহ, কৃষক কেউ নাইনি, সার দেন, গোবর দেন, আরো বিভিন্ন ঔষধপাতি দেন না নি? হ্যাঁ, দেন। এগুলা তওয়াক্কুল আলাল্লাহর খেলাফ নাই। খেয়াল রাখবা, যে সার উৎপন্ন হয়েছে আপনার, যে গায়ের লেদ দিয়ে আইন আপনি গোবর দিয়া ফার্টিলাইজ কররা, গাই খেয়ে দিছইন। আর ইগুর ফেটর ই গোবরের মাঝে এত সার খেয়ে দিছইন, তে তো কুল আল্লাহ নষ্ট হয়ে গেল নি? বলে সার দিতে, সারে বালা করতো, ওইটাই করতো, বালা করতো না সারে, কিন্তু এটা একটা অসৎ, এটা একটা কিতা অসৎ, একটা মাধ্যম। আপনি তরকারির কদু নিয়েও তো উনা দিয়া খাই লিতে পারেন, খাই না খানে এলা ইন আরো বিভিন্ন মশলা দেন না নি? কথা কই না, দেন না নি? এটা না যাইজ নি? কথা কই না, এটা না যাইজ নি? না যাইজ না। হালাল যত জিনিস আছে মজা করার লাগে অত দিতে পারেন। আমার ভাইরা, ঈমান আছে আমাদের কলবে, তো ঈমানটা তেজোদ্দীপ্ত হয়। সুবহানাল্লাহ, এটাও কোরআনে। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, তিলাওয়াতে কোরআনে জিয়াদা করে দেয়। আল্লাহু আকবার বলেন। তিলাওয়াতে কোরআনে কি করে দেয়? জিয়াদা করে দেয়। তাদেরকে মানে মুমিনদেরকে, ঈমানান আয় মুমিনান। সুবহানাল্লাহ। এখন বলেন, এ ব্যাপারে আর কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ আছে আমরা? নাই।
মুআজ্জাজ হাজিরিন, এই জন্য গোটা জগৎ অন্ধকার যদি আলো না থাকে, ঠিক কি না? যদি আলো না থাকে গোটা জগৎ কি অন্ধকার। আর মানুষের যে আকল, এই গোটা আকলটা অন্ধকার থাকে ইলম না থাকলে। কি না থাকলে? ইলম না থাকলে আকলটা কি থাকে? অন্ধ থাকে, অন্ধ থাকে। এটা উদাহরণ দিলে এইভাবে বুঝবেন। মোমবাতি চিনেন তো? মোমবাতির ভিতরে একটা সলতা থাকে, থাকে না? আচ্ছা, এইরকম লক্ষ টাকা দামের মোমবাতি কিনেন, কিন্তু এর কলিজায় যদি আপনি আগুন লাগান, এইটার থেকে কোনো আলো পাওয়া যায়? তাইলে মোম ততক্ষণ পর্যন্ত বেকামা, বেহুদা আবাস, যতক্ষণ পর্যন্ত তার কলিজায় আগুন না লাগানো হয়। আর এইভাবে জ্বলতে জ্বলতে সে তার অস্তিত্ব শেষ করে আর আমাদেরকে সেবা দিয়ে যায়, বাতির সেবা, আলোর সেবা দিয়ে যায়। আকলটা ঠিক এই রকম। আকলটা একটা মোম, আর ইলিম হলো তার বাতি, চেরাগ। তো যে আকলের মধ্যে, যে মানুষের আকলের মধ্যে ইলিম নাই, মানে কোরআন নাই, এটা হইল কি শুধু সলতাওয়ালা মোমবাতি, যেই মোমবাতি এখনো আগুন লাগানি হয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। প্রকৃত অর্থে হকিকতান কোরআন থেকে উপদেশ গ্রহণ করছে উলুল আলবাব, হারওয়ালারা। হারালা মানুষ আমরা কারে কই? কথা কই না? হারালা মানুষ কারে কই? যে বুখা নয়, যে বুদ্ধিমান, যে চৌকস, তাই না? আল্লাহ পাক বলতেছেন উলুল আলবাব। এর পরের আয়াতে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন যে উলুল আলবাব কারা। এদের একটা গুণ হলো এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনের ইলম হাসিল করে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই সাইজের একটা বৃক্ষ, বুঝছেন? আর এই সাইজের একটা বৃক্ষ, দুইটাই বাজারে উঠছে। কোনটার দাম বেশি হবে? বড় যেটা বেশি হবে। কিন্তু বড়টার ভিতরে কোনো হার নাই, অত বড় যেটা, এটার ভিতরে হার আছে। এখন খুব কাছে কোনটার দাম বেশি? এ তো ধর্মপুরের মানুষ ডুলি গেলা দিয়া জাগাত থাকতে পারছেন নি? হ্যাঁ, এখন কেউ আপনারা বুঝাইতে পারবো না। কেউ দেখো যে এটা খোঁজ কিতাব, এটা এত বড় সাইজ, দুম্বা সাইজ গাছ, ইগুর দাম থাকে, ইগুর দাম বেশি হয়ে যাব কিলা। তারে আমরা কই বুঝুম গা বেউকুফ, তুই তোর জীবনে কোনো গাছ চিনতই না, দেখই না, ঠিকই না? তোর জীবনে গাছ দেখছো তো না? তোর সত্য গোষ্ঠীর কোনো গাছ চিনই না। খালি দুম বয়স হইলে গাছের দাম নেই, হারে কিতা করে দাম বাড়ায়। সুবহানাল্লাহ। হও আকলে ভর্তি হইতে হইতে বেটার নাম বুদ্ধিজীবী। বিশাল আকল মন, বিশাল বিজ্ঞানময়, কিন্তু কোরআন জানে না। বোঝা গেল তার ভিতরে হার নাই। কি নাই? সার নাই। আর ফকিন্নির পোলা সকালে খাইলে বিকালে খাইতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন তার ইয়াদ আছে, কোরআনের ইলম আছে। এবার বলেন তো, এই বিশাল মাথামোটা বুদ্ধিজীবীর দাম বেশি না ফকিন্নির ভুলার দাম বেশি? কেন? এর ভিতরে কি আছে? হার আছে। কদর গুল বুলবুল বদানদ ইয়া বদানদ সাপুরি
কদরে গুল বুলবুল বদানত ইয়া বদানত সাপরি কদরে গৌহর সাবদানত ইয়া বদানত জৌহরি। মিস্টার টাকলা মেডিকেল সায়েন্স পড়লো, এত বড় বুদ্ধিজীবী, এত বড় জ্ঞানী, বাংলাদেশের একটা তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমি কই প্রতিবন্ধী, এটা অনেক আগে কইছি, তখন ওয়াজর মজলিসও কইছি না যে না জানি দাড়ি খামাই লইব কইছে। তবে অপেক্ষায় ছিলাম, এই মাত্র কয়েক সপ্তাহ আগে বলেছি, বেশি দিন বাকি নয়। টাকলা রে আফসোস করবে আর বলবে, আহারে যদি দাড়ি রাখতাম খামাইতাম না, ঠিক না? আজ সেই টাকলা মাথা নিচে দিয়া গত রাত বাগছে কানাডাত। ইসলাম আসেনি? সংসদ রাষ্ট্রধর্ম ইসলাম আছে তো এখনো? টুপি আছে তো? দাড়ি রইছে তো? খামাইতে পারছে নি? বরং আল্লাহ পাকে তারে এমন খামানি দিছেন। এই জন্য এই মুমিনরা খবরদার, এদেরকে তোমরা ইতরি ভাষায় গালি দিও না। এটা আমাদের সংস্কৃতি নয়, মুসলমানের সংস্কৃতি এটা নয়। যত বড় নাস্তিক হোক, আমরা কেন অভদ্র হব? কেন? ভদ্রতা হলো আমাদের গায়ের ভূষণ, ভদ্রতা, নম্রতা, শিষ্টতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অলংকার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আদাবানি রাব্বি, আমার রব আমাকে শিষ্টতা শিক্ষা দিয়েছেন, ফাহসানা তা'দীবি, যার কারণে আমার শিষ্টতা সবচেয়ে সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এদেরকে আমরা গালি দিব না, তবে এদের হেদায়েতের জন্য দোয়া করব, আর এদের সমুজের জন্য আমরা জ্ঞান চর্চা করব। করবেন তো ইনশাআল্লাহ? দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, তো কি বলছিলাম? রূহবিহীন জিসমের যে অবস্থা, কোরআনবিহীন ইলি আকলের সেই অবস্থা, ঠিক কিনা? এই জন্য কোরআনে হাকিম থেকে একটা ছোট্ট কথাও মুমিনের জন্য বিশাল হয়। কেন হয়? যে এক নম্বরে তার ঈমান বেড়ে যায়, মুমিন হিসাবে তার জিয়াদতি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাটির নাম হলো সূরাতুন নাহল। নাহলুন মানে হলো মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামেও সূরা দিয়েছেন, সূরাতুন নামল। কেউ যদি বলেন যে আল্লাহ পাকে খালি ছোটো ছোটো জিনিস দিয়ে আল্লাহ বড় কিচ্ছু নেইনি, আছে বাকারা। আপনার গায়ের নামেও সূরার নাম আছে। বাকারাতুন একটু মোটা নাইনি, এর চেয়েও বিশাল কিছু আছে কিনা? আছে সূরাতুল ফিল, সূরাতুল ফিল। এরপরেও আরো অনেক চতুষ্পদ জন্তু আছে না? আল্লাহ সব কিছু ঢুকাইয়া কইছেন সূরাতুল আনআম, সূরাতুল আনআম। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান, জমিন, হায়ওয়ানাত, এগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবনীয়, অকল্পনীয়, মানুষের কল্পনাতেও যেটা করতে পারে না, এই রকম বিজ্ঞান আর প্রযুক্তির পেশ করেছেন আল্লাহ। অমিন আয়াতিহি, আল্লাহ পাক তার নিদর্শনগুলি পেশ করেছেন। সুবহানাল্লাহ। যে নিদর্শনগুলি একজন সাধারণ মুমিনের চেয়ে একজন ইঞ্জিনিয়ারের দরকার বেশি। আল্লাহু আকবার বলেন। বুয়েট পড়া ইঞ্জিনিয়ার এটা বেশি বুঝবে। আল্লাহ পাক মৌমাছির ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় পাহাড়ে কিভাবে ঘর নির্মাণ করে আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা।
একটা ছোট্ট হাফিজ অবলীলায় এই আয়াতখানা পড়ে, আবার এই আয়াতখানা যখন বুয়েট পড়া বাংলার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়ে, সে যখন এইটার মর্ম দেখে সে তখন অন্যদিকে ডাইভার্ট করে বলে, আহারে আমি 20 বছর সাধনা করতে করতে আরো 5 বছর 6 বছর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ে যেই স্ট্রাকচার আর যেই ফর্মুলার কথা, এত কঠিন কঠিন সূত্র আমি সব কিছু এখনো আয়ত্ত করতে পারি নাই, অথচ আল্লাহর এত পাওয়ার, একটা মৌমাছিরে তিনি ওহী করলেন, মানে ইশারা করলেন। আল্লাহু আকবার বলেন। একটা মৌমাছিরে আমার আল্লাহ ইশারা করলেন, তাতে এই মৌমাছি পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় ঘর বানায়। আল্লাহু আকবার বলো। ও দুনিয়ার বিজ্ঞানীগুলি, ও দুনিয়ার বড় লোকগুলি, ও দুনিয়ার জেনারেল শিক্ষিত গুলি, ও দুনিয়ার A+B হোস করার ওয়ালারা, ও দুনিয়ার সামান্য কয়েকটা সূত্রওয়ালারা, ও দুনিয়ার নিউটন ওয়ালারা, ও দুনিয়ার গ্যালিলিও ওয়ালারা, ও দুনিয়ার আলজাবের ওয়ালারা, ও দুনিয়ার গাণিতিক গুলি, ও দুনিয়ার গণিত নিয়ে বিজ্ঞান নিয়ে বড়াইকারী মানুষগুলি রে, আল্লাহর সূরা নহল পড়িয়া দেখো, আল্লাহ রব্বুল আলামিন এখানে তার যে নিদর্শনগুলি পেশ করেছেন, একটা আয়াত পড়বা, তুমি 14 বছর পড়িয়া যে বিজ্ঞান রপ্ত করতে পারো নাই, আল্লাহর এক ইশারায় মৌমাছি বিজ্ঞানী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৌমাছির কলা কৌশল, মৌমাছির ঘর, এটা নিয়ে বিজ্ঞান বিভিন্ন জিনিস, আপনার কলা কৌশল, নির্মাণের কলা কৌশল তারা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলতেছেন, ওহা রাব্বুকা ইলান নাহলি, তোমার রব মৌমাছিদের প্রতি ইশারা করেছেন। কি করেছেন? না বুয়েটে ভর্তি করছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করছেন, সায়েন্স ল্যাবরেটরির শিক্ষা দিচ্ছেন। ওহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মানুষগুলি, আল্লাহর ইশারার দিকে মৌমাছির ঝাঁকগুলি দাবিত হয়ে যাওয়ার কারণে যদি পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং ফর্মুলা শিক্ষা হয়ে যায়, ও দুনিয়ার মুমিনগুলি রে, আল্লাহ তোরে ওহী নাজিল করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ তোরে ইশারা করতেছেন, ডাক দিচ্ছেন, বান্দারে দ্রুতগামী হয়ে যা, এগিয়ে যা বান্দা, দ্রুত হয়ে যা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাত, আর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর মাগফিরাতের দিকে যা, আর আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যা। আর দোয়া, যেই জান্নাতের প্রশস্ততা ফার হলো আকাশ আর জমিনের সমতুল্য। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিনগুলি, আমার আল্লাহ মৌমাছির প্রতি ইশারা করলেন। আল্লাহর ইশারা ধরার কারণে যদি তার এই অবস্থা হয়, গোটা কোরআনটা আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী, ঠিক কিনা? ও মুমিনরা, এইবার বুঝো, আল্লাহর কোরআন যদি ধারণ করো, তোমার মর্যাদা কোথায় উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ও ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মাল ফাইন্নাল মাল ইয়াফনা আন করিব وإن العلم باق لا يزول। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, তাকে কেউ বলছিল, দেখেন আমরা তো রসুলের সরাসরি সাহাবী, একেবারে আল্লাহ রসুল থেকে পাওয়া সব সুন্নাহগুলি ফলো করি, এবং এই জমিনে এখন একমাত্র আমরাই তো আল্লাহর খেলাফতি করি, আল্লাহর খলিফা হিসেবে তার ইবাদত করি।
কিন্তু যত বিত্ত বৈভব প্রাচুর্য দুনিয়ার দৌলত এটা তো কাফির বেঈমানদের হাতে বেশি। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শেরের মাধ্যমে এটার জবাব দিয়েছেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা। জব্বার হলেন কে? আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট। আল্লাহর বন্টনে আমরা কি? রদিনা কিসমাতাল জব্বারি ফিনা। আমাদের মধ্যে বন্টন করতে গিয়ে আল্লাহ যেটা দিয়েছেন আল্লাহর সেই বন্টনে আমরা সন্তুষ্ট। লানা ইলমুম ওয়ালিল আদাই মাল। আমাদের জন্য আমাদের ভাগে আল্লাহ দিয়েছেন ইলম, আর শত্রুদের ভাগে দিয়েছেন আল্লাহ মাল। আমাদের ভাগে কি দিয়েছেন আল্লাহ, আর শত্রুদের ভাগে কি দিয়েছেন? মাল। এখন আপনারা মালর বাগো না ইলমর বাগো? হ্যাঁ, কেন? যদি মালর বাঘ নেন তাইলে তো শত্রুর লোকে যাওয়া লাগবো, ঠিকই না? কথা কই না? মালর বাঘ নিতে হইলে খাল লোকে যাওয়া লাগবো, আর ইলমর বাঘ নিলে দুস্থ পাইবা। কিতা পাইবা? বোঝা গেল শত্রুর কাছে যদি মাল থাকে আর ইলিম থাকে যদি আরেকজনের কাছে, এন দুস্থ, এন কি? তো দেখেন তিনি কিন্তু এই কথা বলেন নাই, এবার বলতেছেন ফাইন্নাল মাল ইয়াফনা আন করিব। খুব শিগগির মাল ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর আসবাব আওতাদ মিলাইয়া, আরজ মিলাইয়া, মানা মিলাইয়া ওয়াজ করতেছেন। প্রথমে কইছেন আল্লাহর বন্টন, আমাদের মধ্যে যেটা পড়ছে এটাতে আমরা সন্তুষ্ট। এরপরে এই আল্লাহর বন্টন রে জাহির করছেন ইলিম হইয়া, কিনা? কি হইয়া? ইলিম হইয়া। লানা ইলমুন, আল্লাহ আপনারে বাড়তে যেটা দিয়েছেন তাই সন্তুষ্ট। এরপরে বলতেছেন লানা ইলম, তাইলে বোঝা গেল আল্লাহ আপনারে বাড়তে সময় ইলিম দিছেন, ঠিক না? লানা ইলমু ওয়ালিল আদাই মাল, আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল। ফাইন্নাল মাল ইয়াফনা আন করিব ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজুল ওয়াইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুল। আর ইলিমটা বাকিন, স্থায়ী হবে। সুবহানাল্লাহ। ওয়াইন্নাল ইলমা ইয়াবকা, ইয়াবকি, ইলিমটা বাকি থাকবে, ইলিমটা স্থায়ী হবে। লা ইয়াজুল, সর্বদা, এটার কোনো ক্ষয় নাই। ইলিম দিয়ে তিনি কি বুঝাইছেন? কথা বলেন না, কি বুঝাইছেন? কোরআনের কোনো জায়েল আছে? কোরআন নিঃশেষ হবে? কিয়ামতের দিন কোরআন পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন, পাওয়া যাবে কি যাবে না? এবং কোরআন কিছু মানুষের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন সিয়াম আর কোরআন কিয়ামতের দিন কিছু বান্দার পক্ষে সুপারিশ করবে। আল্লাহকে বলবে শাফিনি, আল্লাহ আমার সুপারিশকারী বানিয়ে দিন। কেন? যে অনেক মানুষ রাতে ঘুমাইছে, আমি তোমার বান্দারে দুনিয়াতে ঘুমাইতে দেই নাই। আশেপাশের প্রতিবেশীগুলি ঘুমিয়ে গেছে, ঘরের সবগুলি মানুষ ঘুমিয়ে গেছে, তোমার বান্দা কোরআন নিয়ে জাগ্রত হইয়া সারা রাত তিলাওয়াত করিয়া করিয়া গোটা রজনী কাটাইয়া দিছে, অথবা নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করেছে। তিলাওয়াত করতে করতে রাত রজনী শেষ হয়ে গেছে, ফজর হয়ে গেছে। আল্লাহ, আমি দুনিয়াতে যেমনি তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, এখন আমারে তোমার বান্দার পক্ষে সুপারিশকারী বানাও। আল্লাহ বলবেন কোরআন তোমারে আমার বান্দার পক্ষে সুপারিশকারী বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুগুলি আমার, কিয়ামতের ভয়াবহ কেমন অবস্থা! আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কোন নবী সুপারিশ করতে আসবেন না।
একমাত্র সুপারিশকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম নিজে বলবেন লাস্তু আলুহা, ও আমার আওলাদের দল, ও আমার আওলাদগুলি শোনো, গোটা দুনিয়ার মানব জাতিগুলি, লাস্তু বিআহলিহা, আমি এই সুপারিশের আহাল নয়। কেন নয়? আল্লাহর সামনে গিয়া হযরত আদম আলাইহিস সালাম লজ্জার কারণে আমাকে সুপারিশ করার অনুমতি দিন, বলবেন না। আদম যেখানে বলবেন না, সরমুনের ফিরে ইনকিয়া কইবা যে আমার সুপারিশকারী বানাও, মাতুন না। তারার ইথা মাথে বোঝা যায় উলইন ইলাম উঠা হইছে যে আল্লাহ পাকে আখেরাতর যা দুধ তার উলইন ছাড়াইতো না, কমরিত হলে এখন সুইয়া সুইয়া খাইতে আর জান না তো। আরে বেটা, আদম আলাইহিস সালাম যেখানে বলবেন লাস্তু বিআলিয়া, এখানে হে কয় তার দাদাই বলে জাজ লইয়া খাড়াই দিবা। জাজ পাইতে শোন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এর তাফসীর করতে গিয়ে আল্লাহর রাসূল একটা হাদিস বলেছেন, দুই আল্লাহর আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এই হাদিস শুনলে পরে দুই কদমে এখনো থরথর করিয়া কাঁপে। শুনতানি আল্লাহর নবী বলেন, জাহান্নামে যখন অবুররিজাতুল জাহিমু লিমান ইয়ারা, যখন জাহান্নামকে উন্মুক্ত করা হবে, ৭০,০০০ জিমাম থাকবে, ৭০,০০০ লঙ্গর দিয়া বান্দা থাকবে। এক একটা লঙ্গরে যে লোহা ব্যবহার হইছে, আল্লাহ নবী বলেন এক লঙ্গরে যে লোহা ব্যবহার হইছে, এক একটা জিঞ্জিরে যে লোহা ব্যবহার হইছে, তামাম দুনিয়ার লোহার চেয়ে বেশি। আবার আল্লাহ রসুল বলতেছেন, এক একটা জিঞ্জিরের মধ্যে ৭০,০০০ ফিরিস্তা হলে দরিয়া রাখবা, টানিয়া রাখবা, লাগাম দরিয়া। আল্লাহু আকবার। ৭০,০০০ লাগাম লাগানো, এক একটা লাগামের মধ্যে, জিঞ্জিরের মধ্যে ৭০,০০০ ফিরিস্তা ধরিয়া থামলাইবেন। এরপরেও মনে হবে জাহান্নামের আগুনের গর্জনের কারণে মানুষের কলিজা বের হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন হাদিস শরীফে, প্রথম মুহূর্তে যখন ময়দানে মাশরে মানুষ জাহান্নাম দেখবে, নবী, অলি, গৌস, কুতুব, ইমানদার, কাফির, তামাম দুনিয়ার মানুষ আল্লাহ বলে চিৎকার দিয়া সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সালিহুন, নবিয়ুন, সিদ্দিকুন সহ আল্লাহর জাহান্নাম দেখার পরে চিৎকার দিয়া সিজদায় পড়ে যাবে। এমনকি আল্লাহ নবী বলেন, নবীরা সিজদায় পড়ে বলবেন, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। আদম বলবেন, ইয়া রব্বি সাল্লিম। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি সাল্লিম। আর তোর সরমুনাইর ফিরেই নজাজ লইয়া খাড়া হইতো, এত বড় বেটাগিরি তুই হই ফাইলে রে ভাই। হ্যাঁ, আল্লাহ রসুলের বোঝা গেল জীবনে আল্লাহ রসুলের এই হাদিস পড়ে নাই। ও চরমুনাইওয়ালারা, আল্লাহ রসুলের এই হাদিসটা পড়ো, পড়ার পরে দেখবে আখেরাতে যাওয়ার আগে দুনিয়াতে তোমার কদমে থরথর করে কাঁপা শুরু হবে। ঠিক না? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, আমার দাদাজি সাহেব গফর হোসেন বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে তাই খুব ভালো চিন্তা হাজি সাহেব হিসাবে আদর করতাম। বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেন ওয়াজ শাহ আরজান আলী হাজি সাহেব ওখানো আমার দাদাজি আসলা খুব সুন্দর লাল টকটকা। বাইমপুরি সাহেব আসলা বলে তাই বলে কইতা বাইমপুরের দেখতা যদি খাড়াই তোলা দেখিলিও নিজের উপরে এহারা করতা কি। আল্লাহ পাকে জান্নাতের আলা দরজা নসিব করো খোকা আমি। তো আমার দাদাজি গফর হোসেন, ইয়া আল্লাহ, কোনোদিন জাহান্নামের বয়ান যখন শুরু করতা, বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে খান্দা শুরু করতা, গোটা মজলিসও আপনার থরথর করে খান্দিতাম। হ্যাঁ,
আর বেটা খান তাকি আইছে ইটা হাদিস পড়লে না ইটা করতো যদি হাদিস পড়তো তাইলে অবশ্যই হইল না এনে যে তার বাপে জাজ লইয়া উবাই রইছ মাতন না না বানাইয়া হইয়া কইছে না নি ইলা হয় না নি আরে কি বাড়াইছে এগু তো আরো বেতালা এগু আরো বেতালা এগু লগি ইগিয়ে কইছে না না ইটা তো বহুত পুরান হয়ে গেছে কি ইগু আরো বেতাল্লা তো গিয়ে কইছে ওরে দরবারি ভাই মরণকালে ঢোল বাঁশি বাজাইও ও দরবারি বাইও আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও নাউজুবিল্লাহ কইলা না আর হে বেটা ই যে মজলিস ওইখান কইছে তার শ্রোতাও কইরা সুবহানাল্লাহ আমি কইলাম মোল্লা ওলা ফাত্তা ওয়াজ বেফাত্তা মিলনে কি পাত্তা নেই কোনো ঠিকানা আছে নি তার একটা আছে জাহান্নাম একটা কি ও আমি এর লাগে কই ওয়াজ এখন দুই জাত আছে একটার মিলনে কি পাত্তা আছে কোরআন হাদিস ওইটা পাইবা ঠিকানা পাইবা ও যেমন কোরআনের আয়াত ধরা হইল গোটাই আলোচনা হইল ঠিকুর একটা মিলনে কি পাত্তা আছে না নি আগে কই তো কিতাবও লেখা আছে তো মিলনে কি পাত্তা এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা মিলনে কি পাত্তা মানে ফাওয়ার জায়গা ঠিকানা বুঝছেন নি এখন কিছু ওয়াজ আছে এটার মিলনে কি পাত্তা নেই লাফাত্তা কইনা নিছিল ভাষা মোল্লাও লাফাত্তি মোল্লা ওয়াজও লাফাত্তা এখন খালি ইখান নাই তো এর ফলে কর কলিমা কালামের দরকার নাই আমার গৌসগণের গীত গুণগীতি গাইও ও তরিকতের বাইও মরণ খালে ডুলবাসী জোরে কও নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এগিয়ে তো নাইলে জাজ কিয়ামতের দিনের লাগি রেডি করছে আর এগিয়ে দুনিয়াত আচ্ছা হোক কাছে ওয়াজের নামে এইরকম কোনো কথা যত বড় বেদাতি হোক ওয়াজর মজলিস হোক আমি ছোটোবেলা থাকি দেখছি ইটা খোয়ার সাহস হইছে না আর এখন ওয়াজর মজলিস ইটা খোর তাইলে বোঝা গেল তারারও উম্মত বনি গেছে কি এখানে আগে যেগুনতে বেদাত করতা এরাও ইলা হইলে ইটা হইলে মুড়াউরদি বাড়ি এলো নেই মাতই না হেনে যে গিয়ে বেদাত করে হেও মনে করে যে ই বেদাত করলে তার কলিমা নসিব হইব ঠিক না হে মনে করে যে ই বেদাত যত বেশি করমু আমার কলিমা তত তাড়াতাড়ি নসিব হইব এখন ই বেদাতির শেষ রেজাল্ট হইল কি তার কথা হইল কি ও পর্যায়ে গিয়ে পৌঁছিছে যে তার গৌস গণের মানে তারার ফিরকলরে গৌস হয় এই গৌসগণের গুণ গীত গাইতা তার লাশ লইয়া কবর যাওয়ার সময় আর ডুল ডুফকি এখন আসেন এটা শুধু তার গানের মধ্যে না এটা তারা আমলও শুরু করছে এই কয়েকদিন আগে একটা ইউটিউবও এবং আপনার ফেসবুকও যারা জানেন দেখছেন আমি নিজে দেখছি ও একজনের মারা গেছে ওলা ও বান্ডারি মারা গেছে আর ডুল ডফকি দুতারা বাজাইয়া আর কবর লইয়া যাইয়া আস্তাগফিরুল্লাহ তো আমি কইলাম বলে ওইছে যেমন আমাই এমন নাতনি জামাই কইছে না নি ইগু নিঃসন্দেহে দুনিয়ায় থাকতে ওখান করিয়া গেছে কইয়া গেছে ঠিকই না এবং এরার সঙ্গী হওয়ার কারণে আজকে ডুল ডফকি দুতারা বাজাইয়া তারে কবর লইয়া যাইয়া ঠিকই না মুআজ্জাজ হাজিরিন এই যে কসিদা এই যে গান গাইছে আর লগে মাইসে সুবহানাল্লাহ কইছেন এই সুবহানাল্লাহর কোনো ফাত্তা আছে নি এই ওয়াজও লা ফাত্তা সুবহানাল্লাহ কারণ ইনো সুবহানাল্লাহ কইয়া তার সওয়াব হইছে না গুনাহ হইছে কথা কই না সওয়াব না গুনাহ হইছে কিন্তু হে তো সওয়াবর লাগি সুবহানাল্লাহ কোন না নি মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন ইকানো নাই এই বান্ডারি গ্রুপ আরো আগুই গেছে আগুইয়া গিয়া তারা এখন খর যে ফাঁসক্তে নামাজের কথা নাইরে কোরআনে মারেফতের নামাজের বেদ কয়জনে জানে কোরআন মজিদ হে ফাঁসক্ত সালাতর কথা নাই পাইছে না ফাইতে গিলা
ফাইবে গিলা বেটিয়ে দিছিল কি এই যে বাট্টি বেটি বিয়া করাইছে ফুয়ার বউ আট বাট্টি আর খলসিগু মুঠা আগর খলস এখন খলস নাই রে ছোটো ছোটো আগর যেটা খলস দেখছেন নি আমরা মাছ আসি নামলো দাদি ওগুলো নামলো বড় বড় খলসি আসিল না নি মাতো না নেবা এখন ই কলসিত বেটির ফড়ি গেছে কি নাকল টে মগু না যেটাও ফড়ক ফড়ি গেছে কি এখন আর টুকাইয়া হয় না কয় আম্মা কলসিত তো তোলা নাই ভাই ভাই লাগো মাইতে কলসিত ফানি আছে নি বলে যে ফানি ভর্তি বলে তোলা না থাকলে বেটি ফানি হইল ওখান থেকে মূল বিষয় কিতা তান আত দিয়া অতখান লাগাল ফাইরা না তো এই বেটায় কোরআনে হাকিমর আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল এখানে কয়েক ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কইছেন সুবহানাল্লাহ আপনার গ্রামে এক বেটার নাম আছে আব্দুস শাকুর কিন্তু ডাক্তার সাহেব হইয়া এমন মশহুর বেটা ইয়া কইছেন যে জনাব আব্দুল শাকুর সাহেবের বাড়িতে দিতাম আব্দুল শাকুর খেরব বলে যাও ইয়ে ফার্মেসি আছে ও ডাক্তার সাহেব কথা বুঝাইছে নি আব্দুল শাকুর যে ডাক্তার কইলে ওই কেন আব্দুল শাকুর ওই যায় এখান হেন জানন নি জানন না হেন তো আব্দুল শাকুর কই আইসন না নি আর ইনো যে তাই ডাক্তার সাহেব হিসাবে মশহুর ইখান তো তান জানা নাই জানা আছে নি যার কারণে তাই এন বাইনাত দিতে পারল না এন লোকেশন দিতে পারল না হে বেটাও দিতে পারেন না তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আপনার গ্রামের আব্দুল শাকুরের নাম যদি এলাকাত তান আপনার পেশাগত কারণে ডাক্তার সাহেব হইয়া মশহুর হয়ে যান আল্লাহ রব্বুল্লাহ আলমিনে 5 ওয়াক্ত সালাতর কথা জুয়ার আসর মাগরিব ইলা হইয়া না হইলেও বিভিন্ন নামে কইসন সুবহানাল্লাহ এখন তোর আত দিয়া লাগাল ফাইনেরারে কমবক তুই কোরআন আবার নামাজ পাইবে কিলা সমস্ত কোরআন ভরি লাইছে 5 ওয়াক্ত নামাজের কথা পাইছে না যার কারণে কয় আমি মারেফতর নামাজ ভরি লুকাইয়া কেউ দেখে না নাউজুবিল্লাহ কও না অথচ আমার ভাইরা মুমিনদের মধ্যে জাহিরি আছে বাতুনি আমল মুমিনদের মধ্যে আছে বাতুনি আমল হইল মাহাব্বাতুল্লাহ আল্লাহর মহব্বত এটা দেখাই যায়নি আপনারা এখানে বই রইছেন যদি বেআইন বাড়ির যাওয়ার বাদে ওলাখান দিত বেটায় বইলাই নানি হ্যাঁ খালি ফিরত তো আইলা না এনে আমার বাদে কইলা এনে যে ই কম বক্তর লগে বেআইয়ালা করিয়া আমি ভুল করছি ঠিক কিনা হ্যাঁ আপনার ইজ্জত লাগি গেল না কিন্তু এখানেও যে আপনার মাটির দেওয়া হইল বই গেলাইয়া অনেক মানুষ আছেন এখানেও যারা পেশাগত জীবনে মঞ্চনের তাকে বড় আছেন হ্যাঁ আপনি আরো বড় চেয়ারও বনো আছেন অথচ এখানে ইয়া বই গেছেন খার মহব্বতে চিল্লাই এখন খার মহব্বতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বতে দেখাও চাই দেখি দেখা যায়নি তাইলে বাতুনিয়া আমল আমরার মাঝে আছে কি নাই মাতন না তাইলে ই বন্ধ ফিরল লোকে যাইতে এখানে বলে বাইতে তো বাতুনিয়া আমল করেন বাতুনিয়া আমল তোমার মাঝে আছে এখান টের ভাইছনি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর লেখছেন বাতুনি আমলের কথা এই বাতুনি আমলগুলো হইল জাহিরি আমল সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল গুলা আর বাতুনি আমল হইল কি মাহাব্বাতুল্লাহ মাহাব্বাতু রাসূলিল্লাহ আর আল ঈমানু বিল্লাহ আল্লাহর যে বিশ্বাস করি এখান দেখাই যায়নি এটা তাসদীকু বিল জানান তাসদীক বিল কি আমি তো বাতুনি আমল করিয়াও তো ইমানদার হইলাম তোর কাছে আবার বাতুনি কি দেখতাম মাতুন না বরং তোর জাহিরে আমল করে তোর মাঝে ইটা কোনো বাতুনি আমল রসুলের মহব্বত থাকলে তোর চুলে জোটা থাকতো না রসুলের মহব্বত থাকলে তোর দাঁড়িয়ে মুছে একাকার হইতো না
রসুলের মহব্বত থাকলে তোর মধ্যে অজু থাকতো, রসুলের মহব্বত থাকলে তোর মধ্যে গোসল থাকতো, রসুলের মহব্বত থাকলে তোর মধ্যে সালাত থাকতো, তোর মধ্যে সিয়াম থাকতো, তোর মধ্যে জাহিরি আমল থাকতো। তো বাতুনি আমল রসুলের মহব্বত, জাহিরে দলালত খরের ভিতরে খাওয়াল্লুলি, ভিতরে কিতা খাওয়াল্লুলি নাই নিগু। ও ভাইরা আমার বন্ধুগুলি, এবার তারা কয় বাতুনি নমাজের বেদ কেউ তো জানে না। নমাজের 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে আছে কি নাই? ওয়াসাব্বিহু ইদবারান নুজুম। আব্দুল শাকুর চিনস, এই যে ডাক্তার সাহাবি কান চিনস না, তে তুকাইয়া ভাইবে কিলা, ঠিক না? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ ফজরের নাম দিয়েছেন ওয়া ইদবারান নুজুম। আল্লাহু আকবার। হও ফজরের নামাজ কোন সময় পড়ি? যখন আসমানো আর কোনো তারা দেখা। আল্লাহ ফরমান ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। তাফসীর লেখছেন রাসূলুল্লাহ ফরমাইরা এটা হইল কি, নুজুম ইদবার হয়ে যাওয়ার পরে, নুজুম গায়েব হয়ে যাওয়ার পরে যে সুজুদ, যে তসবিহ, এটা হইল ফজরের নামাজ। আবার কইরা ফজরের সুন্নত, ফজরের সুন্নত, এরপরে তো ফরজ নাই নি, তে ফজরের নামাজের কথা আছে নি? এগুলোর নাম কি? তা ইদবা তসবিহ ইদবারিস সুজুদ, তসবিহ ইদবারিস না, তসবিহ ইদবারিন নুজুম, তসবিহ ইদবারিন قبل طلوع الشمس وقبل الغروب। আসরের নামাজ হইল কাবলাল গুরুব। আসরের নামাজ কিটা? কাবলাল, অস্ত যাওয়ার আগে। আর কাবলা তুলুইশ শামস হইল ফজরের নামাজ। তুই কস 5 ওয়াক্ত নামাজের কথা নাই, অথচ আমি ফজরের নামাজের কথাও তো 3 বার ভাইলাম। একবার ডাক্তার সাহেব হইয়া, একবার আব্দুল শাকুর হইয়া, একবার আব্বাস আলীর বাপ হইয়া, ঠিক না? মাতই না গাঁও এলাকাতে না আব্বাস আলীর বাপও কইন না নি, কথা কইন না, অথবা মুতল্লি সাহেব কইন, যদি মসজিদের মুতল্লি কইন তাইলে মুতল্লি সাহেব কইন, ঠিক কিনা? তো আল্লাহ পাকে ইদবা তসবিহ ইদবারিন নুজুম হইয়া একবার ফজরের কথা কইছেন, আর একবার শপথ করছেন আল ফাজরি ওয়াল লায়ালিন আশরি হইয়া, ফজর হইয়া শপথ করছেন জানি। তাফসীর হইল এখানে ফজরের ওয়াক্তর কথা কইছেন, আরো আছে। ও ভাইরা আমার, আর একবার কাবলা তুলুইশ শামস, তসবিহ কাবলা তুলুইশ শামস কইছেন, সূর্য উদয়ের আগের তসবিহ হইয়া ফজরের নামাজের কথা কইছেন। ওয়া ইদবারাস সুজুদ। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ, কোন নামাজ? মাগরিবের। যাই হোক, তো এই বেটার তো তখন লম্বা নাই, হে তাফসীরে পড়ছে না, হাদিসও পড়ছে না, যার কারণে হে মারিফাতুন নামাজের বেদ কেউ জানে না। কোরআন হাদিস হইতা নাই, কোরআনও বলে 5 ওয়াক্ত সালাতের কথা। ও ভাইরা আমার, এইগুলি হলো লাপাত্তাওয়াজ, লাপাত্তাওয়াজ। এখন এগুলা কিতার লাগি ওর জাননি, ও যেটা কইলাম ওয়াজর মঞ্চ এখন শুরু হয়ে গেছে, কি ওটা হয়, ঠিক কিনা? মসজিদর মেম্বরও হইয়া বইয়া মেসা বগলরে শাসন করে, আর ও বেটায় গিয়া আবার আপনার নৃত্যর মঞ্চ গিয়া নাচ গান করে, ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম যে দেশের সংবিধানও, ও সংবিধানের অধীনেই তো বেটায় শপথ করছে, শপথের সময় সংবিধান রক্ষার কথা হইছে, ঠিক কিনা? রাষ্ট্রধর্ম মানি না হওয়ার কারণে সংবিধান তো হে ফয়লা ভঙ্গ করল, মাতুন না? আও আও হলর লগে হাতাহাতি দারোগার লগে, হে তো মনে করছে পুলিশও আমার, বিডিআরও আমার, মন্ত্রিত্ব আমার, প্রটোকল সব কিছু আমার পক্ষে। সুতরাং মোল্লারে যেটা মনে হয়তা করিয়ার, মোল্লান্তরে যা মনে চায় তা করিয়ার, এগুলার পক্ষে তো কেউ নাই, কেউ নাই। কিন্তু মাত্র 3-4 মজলিস আগে কইসলাম আমি গাছবাড়ি রে ভাই, এগুন তোর পক্ষে তোর পুলিশ আর্মি বিটিআর কেউ নাই, মানিস না, কইস না, ভিতরে ভিতরে আসইন, তবে এরার পক্ষে আল্লাহ, এরার পক্ষে কে? ও টাকলাওয়ালা রে, আজকে তোর বাংলাদেশ আছে, তুই যে মন্ত্রণালয়ে চাকরি করতে, সেই মন্ত্রণালয় আছে, তোরে যে পুলিশরা, যেই পুলিশের প্রোটোকল পাইয়া এত লম্বা লম্বা কথা হইতে, রেপ দিয়ে উঠাইয়া বেটিরা নিয়া দর্শনের লাগি হুমকি দিতে,
আজকে সেই রেপ বাংলাদেশে আছে, তুই এখানে বাংলাদেশে নাই। তকব্বুরি ছাড়তাই না, ছাড়তাই না তো তকব্বুরি এখনো। ও ভাইরা আমার, এটাই হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? সূরাতুন নহল আল্লাহ পাকে যেমনি বিভিন্ন নিদর্শনের কথা বলেছেন, শুরু করেছেন না তা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। বেটা এখন আগো বেটি এখন বেশি বিবাহ করিস না গো। আইছে আমার ভুয়া, আচ্ছা আমার ভুয়া আইছে। আছে না সিলেটি ভাষায় কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন সিলেটি ভাষার স্টাইলে কিয়ামতের বয়ান শুরু করছেন। সুবহানাল্লাহ। কাফির বেঈমানি গুন্তর লাফালাফি, টাকলা বালাই গুন্তর লাফালাফি শুরু হইছে। ই টাকলা খালি বাংলাদেশ নয়, হৌ সময় কয়েকটা টাকলা আছিল। একটার নাম মুকবা ইবনে আবি মুঈত, আর একটার নাম আখনাস ইবনু শুরাইক। আখনাস ইবনু, ও ভাইরা আমার, এরা বিভিন্নভাবে যুক্তি দিত, বিভিন্নভাবে আল্লাহর রসুলকে কটাক্ষ করত, বিভিন্নভাবে উৎপাত করত। আর এরা হইতো বা আজ তো মোহাম্মদেও খান কইছেন কিতাবুলে ফাঁড় বাঙ্গিয়া ফুড়ি যাব কি, তে তো আমরা হলে গরবাড়ি ছাড়িয়া বাত্তাম হইব ঠাট্টা মারের, ঠিক কিনা? সেও হইয়া কয়, ও আম্বকর তোমার তান নব্বইতে যেটা কইরা বাক্কা কয়েক বছর ধরে তো শুনিয়ার কই এগুলা কোন দিন আইতো উড়াউড়ি লাগ গেছে। কিতা করে আমরা কই, কিতা কই, এই বেশ উড়াউড়ি করিস না, আইছে তোর বাপ আইও, ঠিক না? আল্লাহ পাকে ও ফরমাইছে না তা আমরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাজির শেখা দিয়া আতা আমরুল্লাহ, আল্লাহর ফয়সালা আইছে। সুবহানাল্লাহ। ফালা তাস্তাজিলু, অতএব এটার লাগি তাড়াহুড়া করিও না। সুবহানাল্লাহ হোক, দুরা হোক সুবহানাল্লাহ। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ও ভাইরা, বুঝিয়া পড়লে কোরআন বুঝি ধরে এ হায়াতেও মুমিন এইখান যেমনে শুনবো আতা আমরুল্লাহ আইছে রে আইছে, যদি খবর পাও ডাইক পাইন গেছে কি, এরপরে আর কেউ অসতর্কভাবে সড়কও বাইবাইনি মাতই না, বাহন খুঁজাইবাই যে এই যে বান ভাঙার খবর পাইছি রে, সুরমার পানি বান ভাঙছে, বান্দর মুসিবত নাই, মুসিবত আইব এখন তোর মফুর, ঠিক কিনা? মুসিবত যাইব বায়মপুর, মুসিবত যাইব ঝিঙ্গাবাড়ি, বড়াওর খালি বর্তনায় জিঙ্গাবাড়িওয়ালায় কইবা যে ডাইক ভাঙছে এখানে, বড়াওরও গিয়া গিয়ে বন্যা করবো, এরপরে জিঙ্গাবাড়ির মাদ্রাসাত গিয়া লাগবো। সকল সতর্ক লাগে কি লাগে না? মাথা না লাগে কি লাগে না? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনদের বেশি পছন্দ করেন। কেনে বেশি পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের টাকলার লাগে কই না তা আমরুল্লাহ, আল্লাহর ফয়সালা এসে গেছে। আর মুমিনে হুনিয়া দৌড়িয়া গিয়া সিজদাত পড়িয়া কয়, আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। ও ভাইরে, এই জন্য কোরআনে হাকিমে যত জাহান্নামের বয়ান এসেছে খালি ফাসিক ফাজির কাফিরদের জন্য এসেছে, কিন্তু খান্দে মুমিন হলে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কিন্তু এরা বেশি খান্দিতা জাহান্নামের আয়াত পড়লে আর শুনলে, ঠিক কিনা? আল্লাহ পাকে কইয়া দিরা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম রে আমি কাফেরদের জন্য নির্ধারিত করা হইছে। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামগুলির কাফেরদের জন্য নির্ধারিত করা হয়েছে। এই খবর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুনিয়া খান্দন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? তাইলে তাইন খান্দার দরকার আছিল নি? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শাইখ নাস বিন শুরাইক আর উকবা ইবনে আবি মুঈত
আর বড় বড় সিদ্দিক এবং নাস্তিকগুলি আর দাম্ভিকগুলি আর বড় বড় নেতাগুলি যারা ক্ষমতা আছে, মুহাম্মদের বিরুদ্ধে গালি দিলে কেউ কিছু করতে পারবে না। আমার বিরুদ্ধে মানহানি মামলাও হবে না। মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে কেউ আমাকে জিজ্ঞাসা করার সাহস নাই। এই রকম ক্ষমতার দাম্ভিকতা নিয়ে যারা সেই সময়ে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে প্রতিরোধ করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা আমরুল্লাহ, আল্লাহর ফয়সালা এসে গেছে। এই খবর শুনিয়া আবু বকরের রাতে ঘুম হয় না, ওসমানের রাতে ঘুম হয় না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম হয় না। আর টাকলাগুলি, এই বড় বড় নাস্তিক আর দাম্ভিকগুলি আরো বেশি টিটকারি মারে, ঠিক না? ও ভাইরা আমার, সূরা নহলের এই আয়াতটা আমরা শুনলাম, আল্লাহর ফয়সালা এসে গেছে, আর কোনো দেরি আছে নি? আল্লাহ পাক বলতেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এরা দেখতেছে এই কিয়ামতটা অনেক অনেক দূরে। আল্লাহ বলতেছেন ওয়া নারাহু করিবা, আর আমরা দেখতেছি এইটা খুব কাছে। এবার বলো ভাইরা, কিয়ামত, কবর, হাসর, মিজান এটা দূরে না কাছে? কথা বলেন, দূরে না কাছে? যদি তোমার কবর তোমার কাছে হয় তাহলে তুমি কোরআন থেকে কেন দূরে রে ভাই? যদি তোমার মউতটা তোমার কাছাকাছি হয় তাহলে তুমি নামাজ থেকে দূরে কেন রে বন্ধু? যদি তোমার কবরটা তোমার কাছে হয় তাহলে এত দাওয়াত দিয়েও তোমারে কেন কোরআনের দিকে আনা যায় না? ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন বান্দারে আইনা তাযহাবুন, কই যাও? ও বান্দা কই যাস? আল্লাহু আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা নিশ্চিত আমাদের দিকেই তোর ইয়াব মানে মারজা, প্রত্যাবন্ত স্থল। আল্লাহু আকবার। আর সেই জায়গাটার ব্যাপারে এমন বর্ণনা রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এটা আল্লাহ পাক বলতেছেন এই ইয়াব হলো কবর থেকে উঠার পরপরই একটা আওয়াজ শুনবে মানুষ, আওয়াজের সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠবে। উরাতান হুফাতান গুরলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যেই সূরতে এসেছো সেই সূরতে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন। পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, মাথায় কোনো ছাতা নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই আওয়াজের প্রভাব এত বেশি হবে, প্রভাবের কারণে মানুষ উঠবে। উঠার সঙ্গে আল্লাহ তুলনা করেছেন কান্নাহুম জারাদুম মুনতাশিরা। আল্লাহু আকবার। কান্নাহুম জারাদুম মুনতাশিরা, ইতস্ত বিক্ষিপ্ত পঙ্গপাল যেমনি চতুর্দিকে বেউসের মতো দৌড়ায়, ঠিক সেইভাবে মানুষ উঠবে পঙ্গপালের মতো। কবর থেকে উঠতে গিয়া প্রচণ্ড খরা থাকার কারণে মানুষ যে উঠবে ধুলায় সমস্ত ময়দানে মাশর আচ্ছন্ন হয়ে যাবে। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, ইন্না ইলাইনা ইয়াবাহুম ইলা নুসুবিন ইউফিদুন, নির্দিষ্ট একটা সেন্টারের দিকে মানুষ দৌড়াতে থাকবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে। কার দিকে? রবের দিকে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, সেখানে মারজা প্রত্যাবর্তন স্থলে গিয়ে যখন মানুষ উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন মাথার উপরে মাইলা সূর্যটা এসে যাবে। ঘামতে ঘামতে ফানিয়াই পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, একেবারে মুখ পর্যন্ত হয়ে যাবে। ও
ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, এই ভয়াবহ অবস্থা কতদিন চলবে? ফি ইয়াউমিন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। আমার বন্ধুগুলি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা করতে করতে গিয়া শেষ পর্যন্ত সূরা নহলে একটা আয়াত নাজিল করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহকামু আয়াতিল কুরআন, কোরআনের সবচেয়ে মহকম আয়াত। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় তাফসীর মনে আছে নি আপনাদের? তো সূরা নাজিল হইছে আতা আমরুল্লাহ হইয়া, মাঝখানে আল্লাহ পাকে তার নিদর্শন আর এরপরে এই আয়াতে কারিমা দিছেন। তার মানে হলো আল্লাহ পাক ফার্স্ট টু লাস্ট এই যা কিছুর বিবরণ দিতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন বান্দারে যে জাহান্নামের কথা, নিদর্শনের কথা, কিয়ামতের কথা বলেছেন, নবী রাসূলের কথা বলেছেন, সব কিছু মিলাইয়া আল্লাহ পাকে যে ওয়াজটা করতে চাইছেন সেই ওয়াজ হইল এই আয়াত। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি আপনি? এই আয়াতের ওয়াজ করতে হইলে আল্লাহ যেভাবে করছেন ওভাবে করলে সুন্দর হইব না নি? কথা কই না সুন্দর নাই নি? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। তাইলে আমাদেরকে কে ওয়াজ করতেছেন? শুধু তাই না, আল্লাহ পাক এখন তিনি বলতেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যাচ্ছে নিশ্চিত নিশ্চিত আল্লাহর আশা এটা কোনো অসম্ভব নেই না, নিশ্চিত। আল্লাহ যেটা আশা করবা, সম্ভাবনা হইবা, এটাই তো নিশ্চিত, ঠিক কিনা? আমাদের হাইসিয়তে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, তার মানে তোমরা নিশ্চিত আশা করতে পারো, তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াজ কে করতেছেন? ছেলে এখন কে? আর আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় নিশ্চিত তোমরা জিকিরওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহর উপদেশওয়ালা হয়ে যাবে। উপদেশ যদি কেউ গ্রহণ করে, যে জিনিসের জন্য উপদেশ দেওয়া হয় সেটা যদি সঠিক হয়, তাইলে এই লোক আর ব্যর্থ হবে? কথা কন না, ব্যর্থ হবে? ব্যর্থ হবে না। আল্লাহ পাক এখন আমাদেরকে ওয়াজ করতেছেন কয়টা জিনিস দিয়া? আদল, ইহসান। আদল আর ইহসান, 2 আমর আর 2 নহি। আদেশ কয়টা বলেন না? আদেশ কয়টা? 2টা। আর নিষেধ কয়টা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইতা'i যিল কুরবা। এরপরে ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। না, 3টা আদেশ আর 3টা নিষেধ, যদিও 2টার মধ্যে কিন্তু নও করলে, প্রকারভেদ করলে মোট কয়টা? 3টা। একটা হইল আদল, ইহসান আর জাবিল কুরবাদের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করবা, নিকটাত্মীয়দের হক আদায় করা। এই হলো 3টা আদেশ। কে করতেছেন? আর বলতেছেন যে তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। তাইলে এই 3 আদেশ দিয়া আমাদেরকে ওয়াজ করতেছেন কে? আল্লাহ। এরপরে আসেন নিষেধ কয়টা বলছি? 3টা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। ফাহশাই ওয়াল মুনকার, বেহায়াপনা, গর্হিত কাজ, মন্দ কাজ। আর বাগিয়ুন, বিদ্রোহী হয়ে যাওয়া, আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া, ঘোষণা দিয়া আল্লাহর অবাধ্য
হয়ে যাওয়া। তোমরা আল্লাহ পাক এই 3 জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করতেছেন, আর আগের 3 জিনিস থেকে তোমাদেরকে আদেশ করতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। মুআজ্জাজ হাজিরিন, আদল মানে আমরা সাধারণত বুঝি কি? ইনসাফ। তা আমরা যদি আদলের মানাটা বুঝি, তাইলে আল্লাহ পাক আমাদেরকে কি জিনিসের আদেশ করেছেন এটা মানতে অসুবিধা হইব নি? কথা কই না? অসুবিধা হবে না। আদলুন তাকি আমরা দেশও যেখানে মানুষের মধ্যে বিভিন্ন ফরিয়াদির বিচারের ফয়সালা করা হয়, এটারে আদালত হয়। কি বলা হয়? আদালা। আদালাতুন আদলুন তাকি। আদালত মানে হলো যেখানে আদলের ব্যবস্থাপনা করা হয়, ওটাই লোক আদালত। আদালত মানে আমরা বুঝি ন্যায় বিচার। আদালত মানে কি? ন্যায় বিচার। আদলনের মূল মানা হইল, খুব খেয়াল করে শুনবেন, সমানে সমান। এটা বুঝতে হইলে মনে করেন এটা একটা মিজান বা দাড়ি পাল্লার নিক্তি। পাল্লার নিক্তি বুঝেন তো, যেটারে সিলেটি ভাষায় আমরা ডান্ডি বলি, এটারে নিক্তি বলা হয়, তাই না? মনে করেন এটা একটা নিক্তি, নিচে তার কাফ আছে, ফাল্লা আছে, আছে না? এটা নিক্তি, আর নিচরটারে কিতা কই? ফাল্লা। একদিকে আপনি 1 কেজি উঠাইছেন, তার মাপকাঠি উঠাইছেন না নি? 1 কেজি। অন্যদিকে আপনি চাইল মাপবেন, এখন এখানে ডালবেন চাল, কিন্তু তাকাবেন কোন দিকে? নিক্তির দিকে। চাল ঢালতে ঢালতে যখন নিক্তি 2 দিকে বরাবর হয়ে যাবে, তখন বিক্রেতাও কইব যে আমার যা দেওয়ার ছিল আমি পরিপূর্ণ দিছি, বেশিও নাই কমও নয়। এখানে যা ওজনে যা দাবি করতেছে, সেই দাবি অনুযায়ী যা দেওয়ার তা দিয়েছি, বেশিও নাই কমও নাই। আর এটা সাক্ষী দিল যে এখন এটা মাদুল হয়ে গেছে, আদল হয়ে গেছে। কি তো হয়েছে? সমানে, মানে এদিকে যাহা ওজন, ওই দিকে তাহা ওজন। আদল এটা বিভিন্ন ক্ষেত্রে আছে, শুধু বিচারের ক্ষেত্রে নয়। এটা আপনার জীবন চলার ক্ষেত্রেও আদল আছে। ভারসাম্যপূর্ণ জীবন শুনেন না? কথা বলেন না? তো ভারসাম্যপূর্ণ জীবন যদি চান, আপনার জীবনের লাগি আদল হইল গিয়া বেশম ছাড়া হইল কি, মানে আপনার জীবনের লাগি যেটা দাবি ওটাও তো আদল নাইনি। কথা কই না? আপনার জীবনের জন্য যেটা বাস্তব, এইটাই তো আপনার জন্য আদল, ঠিক কি না? তো আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহ হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানছি না নেই? মাতন না মানছি না নেই? মানছি। এখন যেইন আর্মির চাকরি নেন, এই মাইকেল জ্যাকসনের ড্রেস ফিন দিয়া যুদ্ধ করেন, মাতন না? যেইন পুলিশও চাকরি করেন, এই ইমাম সাহেবর জুব্বা ফিনতে পারবানি? হ্যাঁ, কথা কই না? এখন যদি ওসি সাহেবে আপনার শাড়ি এখান ফিন দিয়ে ঘুরাই, তার চাকরি থাকবো নি? কই যদি না না বাংলাদেশও নারী পুরুষ সমান করার একটা আন্দোলন চলে, হ্যাঁ, তো ঈদের সময় আপনার বউর লাগে কিনতাম 10,000 টাকা দামের শাড়ি, আর আমার লাগে 1,000 টাকা দামের শার্ট হইতে পারে না, আমিও 10,000 টাকা দামের শাড়ি ফিন দিয়া যদি কোনো আলট্রা মডার্ন রাস্তা পায় আটে, আর কেউ যদি ইলা কিলা বলে বাংলাদেশও নারী পুরুষ সমান, নারী পুরুষ কিতা সমান, তো ই যে সমান করছে তারে মাইসে কিতা কইবা? হনুমান কইবা। কিতা কইবা? বলে ওই তোমার লাগান হনুমান হয়ে গেলে কি ওগুলা সমান, ঠিক না? মোহতারাম হাজিরিন, তাইলে এইখানেও কিতা করছে? বেশম বললিছে, বেটাও মানুষ বেটিও মানুষ। কথা শুনুকা, বেটাও মানুষ বেটিও, শার্ট মানুষের পোশাক,
অতএব আবদুল্লাহর বউ যেহেতু মানুষ, সুতরাং তার বউও সাঁতরে দিত। হইছে নি মাত্র না? হইছে নি? গন্ডগোল খানো হইছে। 1 কেজি ওজন যেটা, এটাও তো হিল, আর 100 গ্রাম যেটা, ওটাও তো কিতা হিল, মাতই না? এখন এক বেটায় কইছে আমার 1 কেজি চাউল দেও, হে হিল দি মাফিয়া দিছে। কিতা দি মাফিয়া দিছে? হিল দি মাফিয়া দিছে। বাড়িতে গিয়ে দেখে 900 গ্রাম কম আইছে। আবার বাদে কইছে বেটা আমার 900 গ্রাম কম দিলে। বলে তুই তো কইছ হিল দি মাফিয়া দিতাম, আমি তো হিল দিয়ে দিছি। বলে খান তাকে হিল দিয়ে দিলে 900 গ্রাম কম খানে। বলে হেও দেখ, এখন 900 গ্রাম কম যখন বেটা দেখাইছে 100 গ্রামই, কই হেওটাও তো হিল, এটাও তো হিল, এটাও ফাত্তর, এটাও ফাত্তর। তো চাইছে কত? 1000 গ্রাম। আর এগিয়ে হিল নির্ণয় করছে কত? 100 গ্রাম। যার কারণে বেশম হয়েছে খানো আদল, বেশম ওটার ওই লোকে আদলর খেলাফ। ওটা কি না? আদলর খেলাফ। যে হে তো 100 গ্রামর হিল দিয়া দিছে, 50 টাকা দিছে তোরে চাউল দিতে, অত টাকা দামর। তাইলে 50 টাকায় দাবি করে 100 গ্রামর হিল না 1000 গ্রামর হিল? কথা কই না? 1000 গ্রামর হিল। 50 টাকার চাউলে দাবি করে কিতা 1000 গ্রামর হিল। তুই ফাল্লাত উঠাইতে এখানে উঠাইছত কিতা? ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, দুইজনের আইল ঠেলাঠেলি লাগছে। দয় বেটা হইল কি ইমানদার। রাষ্ট্র সংবিধানও লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। 2 মুমিন গেছে বিচারক, বিচারকে রোমান আইন দিয়া বিচার করা। তাইলে 2 মুমিনের লাগি এই বিচারটা কি জাত বিচার হইব? 1 কেজি আর 100 গ্রামওয়ালা বিচার কিনা? ইনো তো তাই উঠাইতা কোরআনর হিল, মাতই না? সুন্নতর হিল উঠাইতা, তাই রোমানর হিল উঠাইছেন। কিয়ামত পর্যন্ত হিল উঠাইয়া বিচার হবে, আদল কায়েম হবে না। হবে নি? যখন যাহা যেটা প্রয়োজন তখন তাহা, সেইটার নাম হলো আদল। সেইটার নাম কি? আল্লাহ রব্বুল আলামিনের শরীরের মধ্যে আমাদের আদল করছেন। সুবহানাল্লাহ। কইবা এটা হোক গীতা আঙ্গুল একটা থেকে একটা বুড়ি আঙ্গুল, কিন্তু এগুলো হল থাকি বাট্টি, হ্যাঁ? আর মাজর আঙ্গুলের শক্তি কম, এগুলো দিছে নহল লম্বা। তো এখন যদি তুই খসে ও বাইরে আমার, তুই যদি খস আদল নষ্ট হয়ে গেছে, এবার বুড়ি আঙ্গুলের লোকে যদি সারা খাটিলাস, খাটার বাদে কিতে হইবে? মাতুন না? আমরা এটা কইন টুন্ডা, আমরা এটা কিতা কইন? টুন্ডা কইনি। এখন যদি খাও যে না না সব তীরের সমান করতাম, এখন যদি নিজে সমান করো, আল্লাহর খলকর উপরে হাত দিলাইলে টুন্ডা বনি যাবাই। আল্লাহর বিধানের উপরে হাত দিলে তো তুমি পঙ্গু হয়ে যাইবা, ঠিক না? ইকান বুঝো না নি? তোমার ফেটো আল্লাহ রব্বুল আলামিনে লিভার দিছেন, লাঞ্চ দিছেন, স্টোমাস দিছেন। এই স্টোমাটো আবার নাক দিছেন। বাসি খাবার নাক গেলে ফেটো তাকে উল্টিয়া অবাই দি বার হয়ে যায় কি, ঠিক কিনা? ফেটো যেখানে খাওয়া তো দূরের কথা, ওখানে কিতা করে বাহির হইয়া যায়। আবার বালাপুরমা কুলাও বিরানির কাছে গেলে টান শুরু হয়, ঠিক কিনা? মাথা না নেবা গরু গুস্তর গ্রান পাইলে ফেটো বুক লাগে না, ইলা কোনো মানুষ আসেন না, এলা কোনো মানুষ আসেন। যদি ফেটো কয় যে আই রে হয়তো মাতিস না বেটা, এর বাদে তো যেমনে দেখছি আপনার হুকই শুরু গ্রান পাইছি, বোঝা গেছে আও কাউতি করে। আমার বন্ধুরা, এটা খেয়ে সৃষ্টি করছেন না তোমার ডাক্তারে দিছে? এই ফেটো যে মাইলারাইয়া দিছেন খেয়ে, হও না? ফেটো রব্বুল আলামিনে এই চাহিদা ঢুকাইয়া দিছেন। উপযুক্ত জিনিস না গেলে ফেটের চাহিদা বেড়ে যায়, আবার অনুপযুক্ত জিনিস খেলে এইটারে বর্জন করিলায়, ঠিক না? তাইলে তোমার শরীরের মধ্যে উপযুক্ততা অনুপযুক্ততা, যেটা প্রয়োজন যেটা নিষ্প্রয়োজন, বর্জন করা আর গ্রহণ করার মাত্রা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়া
فألهمها فجورها وتقواها আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহু আকবার আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক বাইরে তোমার শরীরে আল্লাহ পাক আদল কায়েম করছেন আল্লাহু আকবার খাও যার কারণে হাতি চলে চার পায়ে সেই হাতিরে চালায় যে সে চলে দুই পায়ে সুবহানাল্লাহ হ্যাঁ হাতিরে যে চালায় তার মাথাটা হইল কি হাতিদের মাহুতের মতো বড় আর হাতিরে যে চালায় সেই মাহুতের মাথাটা হাতির তুলনায় তার দাঁতর থাকি আরো ছোট ঠিক না ফাদালাক আল্লাহ রব্বুল আলামিনে তোমার জিসমের মধ্যে আদল সৃষ্টি করেছেন দিয়েছেন যার কারণে তুমি দুই কদমে চলো চার কদমের বিশাল প্রাণীকে আল্লাহ পাক বলেন সাখখারাহা লাকুম ওয়া যাল্লালনাহা লাকুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন আল্লাহ পাকে তোমার মধ্যে আদল সৃষ্টি করেছেন এবার তোমাকে আদলের নির্দেশ দিচ্ছেন সুবহানাল্লাহ কা তাইলে যার লাগি যেটা খাটে তাই ওটা নেওয়া হইল কি আদল ঠিক কি না তো মুমিনুল লাগি দাড়ি খামানি খাটে না দাড়ি রাখা খাটে তাইলে এখন হোকা চাই যে তাই দাড়ি খাটুন এন তাই বেইনসাফি কররা ঠিক কি না যেন তাই দাড়ি খাটুন এরা কিতা কররা মুমিনুল লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতি পোশাক পরা হইল কি আদল উপযুক্ত তাই যদি তান জিস্ম এটা না দেন তাইলে জুলুম করলা তার নিজের উপরে কার উপরে কথা কও না নিজের উপরে জুলুম নাই নি জুলুম করলা ওখানে উফত দেখাই দিলাম আমি দুইটা দিয়া দুইটা নাই এখন আপনি বুঝক কাছাই ইসলাম মুসলমান দাবি করার পরে ইসলামী জীবন বিধান যদি তার মধ্যে কায়েম না করই না হে যদি এটা কায়েম করতে চায় না তাইলে তার উপরে হে নিজে জুলুম করলো না নি মাতই না এই জন্য তফসির বাইর করে দেখেন আল্লাহ পাকে অনেক জায়গাত কইছেন বান্দা আল্লাহ জুলুম করছেন না তোর উপরে তুই নিজে জুলুম খার তার মানেই লগি তোর লাগি তোর জমিনের লাগি বৃষ্টি দরকার আছে আমি বৃষ্টি দিছি ওটা উপযুক্ত আর তোর জীবনের লাগি আমি কোরআন দিছি তুই এটা গ্রহণ করছত না যার কারণে তোর নিজের উপরে তুই জুলুম করছত আমার বন্ধুরা আল্লাহর দেওয়ার সূর্যের খেলাফ বিকল্প কোনো কিছু আমরা তালাশ করি না এখনো সেই রোদ এখনো সেই বৃষ্টি আমাদের প্রয়োজন ঠিক কিনা যত দিন যায় আল্লাহর বৃষ্টির গুরুত্ব বাড়তেছে না কমতেছে বাড়ে এখানে নতুন নতুন বিজ্ঞান আইয়া বৃষ্টির মধ্যে ফায়দামন কি কি জিনিস আছে ওটা বার করে ঠিক কিনা আল্লাহর পানির প্রয়োজন বাড়তেছে আল্লাহর মাটির প্রয়োজন বাড়তেছে আল্লাহর বালুকণার প্রয়োজন বাড়তেছে আল্লাহর পাথরের প্রয়োজন বাড়তেছে আল্লাহর দেওয়া সৌরজগতের প্রয়োজন বাড়তেছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহর দেওয়া পাহাড় রক্ষা করার প্রয়োজন হচ্ছে এমনকি পরিবেশ বাঁচাইতে আল্লাহর সৃষ্টি একটা কুত্তারেও না মারার লাগি আন্দোলন হয় ঠিক না যখন ঠিক না কিন্তু আল্লাহর বিধান কায়েম করতে মোল্লা বাঁচাও আন্দোলন নাই ঠিক না ও মুমিন রে এই দুঃখ কাকে বলবো শ্রীগাল বাঁচাও আন্দোলন হয় চিল বাঁচাও ইগল বাঁচাও আন্দোলন হয় কাউয়া বাঁচাও আন্দোলন হয় কুত্তা বাঁচাও আন্দোলন হয় পাহাড় বাঁচাও আন্দোলন হয় কিন্তু আলিম বাঁচাও আন্দোলনে আমরা নাই দুরখন ঠিক না ও বন্ধুগুলি আমার ও ভাইগুলি আমার কোরআনের আইন কায়েমের আন্দোলনে আমরা নাই রোমান ল দিয়ে এখনো বাংলাদেশ চলে এই পৃথিবীর 150 কোটির উপরে মুসলমানের উপর জোর করিয়া ব্রিটিশ আইন চলতেছে রোমান আইন চলতেছে আল্লাহর কোরআনের আইনের কথা বললেই হাত করার ভয় দেখানো হয় ঠিক না ছেলে এখন ঠিক না তাইলে এটা আদল না জুলুম হয় এটা আদল না জুলুম
কোন মুমিনে তার নিজের সমাজে সুদ দেখার পরেও সুদের বিকল্প যাকাত কায়েমের আন্দোলন যদি না করে, সে জুলুম করলো না ইনসাফ করলো? কথা কই না? আর যে কুচ্চুত নাই নিরাই বই রইল, বাবারে আমার ইটা ঝামেলার যাওয়ার দরকার নাই, যে জমানা করছে মান ইজ্জত বাঁচাইবার কোনো পথ নাই হইয়া বই রয়, তাইলে এই ন তার নিজের উপরে জুলুম করছেন, ঠিক কিনা? এখন তো আদলের ওয়াজ করাত লাগিয়ে বেড়া লাগিস আর কি, মাতন না? আমি এখনো আদলের ওয়াজও আছি। আর অতদিন ধরে এই মসজিদের মেসাবে খুতবা দেখুন শুনছেন, হলেও কইছেন বাহ এক খুতবা দিছে রে বাপর বেটায়, কিন্তু এগুলোর ব্যাখ্যা তাই এখন বুঝলানি আমরা কই গিয়ে বলছি। আর সুতরাং এই আদলের ওয়াজ বাদ দিলেই না কিতা, মাতন না? আদল খানে কয়ে চিনছেন নি? মাতন না? নমাজও আদল কিতা, নমাজের সফা আদল আছে, নমাজের রাকাতে আদল আছে, নমাজের ওয়াক্তে আদল আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 1 নম্বর তাফসীর হলো বান্দা তোমার নিজের মধ্যে তুমি আদল কায়েম করো। 2 নম্বরে আল্লাহ পাক ওয়াজ করতেছেন, বান্দা তোর উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্বের মধ্যে তুই আদল কায়েম কর। তুই শিক্ষক হলে তোর কাছে অনেক বিষয় আছে, এখানেও তোকে আদল কায়েম করতে হবে। সমাজের অধিপতি, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, বিচারক হলে সকলের মধ্যে আদলের মাপকাঠি আছে কিনা, নেত্রী আছে কিনা? ও ভাইরা আমার, ব্যবসায়ী লইলে নাই, আর গুস্তর ব্যবসায়ী হইলে তো তার লাগি আপনার ওয়াইলুল লিল মুতাফফিফিন নাই, মাতুন না? আমরা মনে করি খালি ওজন কম বেশ করিলে আদল নষ্ট হয়, বলা নি? মাতুন না? কিন্তু আমাদের সমাজে এইগুলি আছে কিনা? ওজন কম বেশ আছে কিনা? হয় না? আছে কিনা? বিশেষ করে এগুলা কি ভাই, গুস্তর ব্যবসায়ী কেউ তাহলে বেজার হইবা না, তবে গুস্তর ব্যবসা থেকে বেশি হয় না নি? সেদিন ওখানে কইরা দুয়াই আল্লাহ আমার জিন্দগিতে গাছবাড়ি থেকে গুস্ত মাফিয়া নিয়ে বাড়িতে গিয়ে পাইছেন 700 গ্রাম। এখন ফটো যাইতে যাইতে কোন ইয়ালে খাইল নাই, হ্যাঁ? আর ইগান শুধু তাই না, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সুরমা যেখান থেকে উৎপন্ন হয়েছে, যে মূল পানির ধারা যেখান, সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সুরমা থেকে যত খাল, কোনো খালো আর পানি পাইবানি? পাইতা নাই। তো আদল লাগি মূল স্রোত হইল কি উফরে। একটা সমাজের উফরে যখন আদল থাকে, তখন সব লেভেল সকল নদী নালায় কিতা থাকে? আদল থাকে। তাইলে আদলের স্রোত খান থাকি শুরু হইতো সংসদ থাকি, মাতো না বেটাই হলে হকা খান থাকি, ওখান থাকি আদল শুরু হইতো। হন যদি আদল থাকে, সুপ্রিম কোর্টে যদি আদল থাকে, তাইলে বাংলাদেশের সব জায়গায় কি থাকবে? আদল থাকবে। নতুবা যেমন আমাই তেমন নাতনি জামাই। আপনারা খালি মেম্বার চেয়ারম্যান দেখুন, এগিয়ে ইটা করছে, এগিয়ে ইটা করছে, 4,000 কোটি টাকা লুটপাট করলিছে, এগুলো কিতা কইতা? কথা কই না? 4,000 5,000 কোটি টাকা, এখন আর 100-200 কোটি না, 4-5 হাজার কোটি টাকা এইভাবে মারি মারি খাইরা, বুঝছেন নি? ইটা গাঁর ছটাচুর নেই, কথা কই না? ছটাচুর নেই, এগিয়ে আইয়া ইগুর বিচার করবো কিলা? কথা কই না? এগিয়ে ইগুর বিচার করতে পারবো নি? পারতো নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মুমিনদের আদলটা কেমন ছিল? ও ভাইরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিফিনের যুদ্ধ থেকে বের হওয়ার প্রাক্কালে তার বর্মটা হারিয়ে গেছে, পাইছে একটা ইহুদিয়ে, ফাইয়াইটা লুকাইছে। দেখছেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনে দেখেছেন, আব্বাজান তোমার বর্মটা এই যে লোকটা এটা পাইছে, এটা নিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেছেন, কাজীউল খুজাত শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আদালত বসেছে। এখন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী, আর ইহুদি হইল কি বিবাদী। বাদী বিবাদী, কিন্তু এত বড় সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কাজী শুরাইয়ের সামনে বাদী হিসাবে খাড়া হইছেন, আলাদা কোনো চেয়ার দেওয়া হয় না। আল্লাহু আকবার। তখন আমিরুল মুমিনিন বলেন নাই, ইয়া আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী আপনার সাক্ষী। তিনি বলতেছেন, এই যে বর্মটা এটা আমার সাক্ষী। ইবনাই আল হাসান ওয়াল হুসাইন, আমার দুই পুত্র হাসান আর হুসাইন। কাজী সাহেবে ডিসেলাও করেছেন যে রাসূল সাহেব ফরমাইছেন যে ছেলের সাক্ষী বাবার পক্ষে না কবুল। ছেলের সাক্ষী বাবার ক্ষেত্রে কি কে ফরমাইছেন? রাসূলুল্লাহ। কে ফরমাইছেন? ডিসমিস। বাংলাদেশের আদালত রোমান আইনের ই শক্তি আছে নি যে প্রেসিডেন্ট এইখান হইতো, কথা কই না? রোমান আইনের ই শক্তি আছে এখানে। রোমান আইন যে বানাইছে এ প্রেসিডেন্টে বানাইছে, কিন্তু আল্লাহর কোরআনের আইনের এই শক্তি আছে প্রেসিডেন্টও হইতো। এখানে প্রেসিডেন্টে যেই বানাইছেন সেই আল্লাহ এই কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। হও না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার তো কোনো সাক্ষী নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার মেনে নিয়েছেন। এইটার নাম হলো আদল। এটার নাম কি? আমার ভাইরা, এই ইহুদি শেষ পর্যন্ত আসিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাত দিয়া বলল, ও আলী, ও আমিরুল মুমিনিন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান করেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, একটা বিচার হলো, বাদী হলেন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারক হলেন কাজীউল কুযাত শুরাইহ। বিচার হলো, ইনসাফ হলো। শেষ পর্যন্ত এই বিবাদী আসিয়া কয়, আলী, আসলে এই দিরাটা তোমার, এই বর্মটা আপনার, আপনার ছেলে যেটা দুইটা দেখেছে তাও সঠিক, কিন্তু আপনাদের ইসলামের আদল আর ইনসাফ দেখিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাও। এইটার নাম হলো ইনসাফ। যে কাজী শুরাইহের মতো বিচারকের জন্ম দেয়, যে বিচারক তার দেশের প্রেসিডেন্টকেও তলব করতে ভয় করে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আদলের কথা বলতেছেন। আমরা আমাদের ওয়াজ হলো প্রত্যেকে নিজের উপর আল্লাহর যে দাবি বান্দা হিসেবে আমার জন্য আল্লাহর যে হক আছে এটা আদায় করলে হবে আদল, এইটা কমতি করলে হবে জুলুম। এখন খুব আমাদের মধ্যে আমরা নিজের নফসের উপরে সব ক্ষেত্রে আদল কায়েম করতাম পারিয়ান নি না জুলুম করিয়ার? কথা কই না, জুলুম করিয়ার না নি? রাসূলুল্লাহ ফরমাইছেন, আরেক ভাইয়ে তোমারে যদি গালি দেয়, তুমি তার লাগি হেদায়েতর দোয়া করিও, মাগফিরাতর দোয়া করিও। এখন আমি যদি আমার ভাইয়ে আমারে গালি দেয়, আমি যদি তার লাগি মাগফিরাতের দোয়া করি, এটা হইল আমার লাগে আদল। এটা কি না?
যেখান করার ওখান করলাম, পাল্টা যদি গালি দেয় এটা জুলুম। এটা কি? তাইলে বুঝো চাই আল্লাহ পাকে বান্দারে যে ওয়াজ করলা, এই ওয়াজ দিয়া এক একটা মানুষ এক একটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের নিজের মধ্যে আদল নাই, ব্যবসার মধ্যে আদল নাই, ইনসাফ নাই, কথাবার্তার মধ্যে আদল নাই, কথাবার্তার মধ্যে যত লস হোক সত্য কথা হইলে আপনি আদলও থাকলা, আর সামান্য ক্ষতির বয়ে যদি মিথ্যার আশ্রয় নেন জুলুম করলা। এইরকম জুলুম আমাদের সমাজে আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশ আসেনি না নাই? হকা আসেনি? হ্যাঁ। ও ভাইরা আমার, বাজারের অবস্থা তো আরো বেহাল অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আইলা, ইয়া রাসূলুল্লাহ আমারে খালি মানুষে ঠকিলাই, সোজা সাজা মানুষ। আল্লাহ রাসূল তখন শিখাইয়া দিলা, তুমি কইবা যে লা খিদা আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ঠকেও না ঠকায়ও না। মুমিনে ঠকা খায়ও না, কেউরে ঠকায়ও না। এটা রাসূল সাল্লাল্লাহু বাজার নীতি। কার বাজার নীতি? কিন্তু আমাদের দেশের বাজারও সিন্ডিকেট করিয়া ক্রেতা ঠকাইবার ফত করা হয় কিনা? আসতে মাতো দেখি মনে হয় ব্যবসায়ীর সংখ্যা বেশি নাকি, তাই না? হ্যাঁ, সিন্ডিকেট করা হয়নি। সিন্ডিকেট করার কারণে যে জল করা হয়, মানে আহা, কিতাবুল বইও আছে বা সাহাব বলে হেদায়া নামে এক কিতাব আছে, ওখান ফুরিয়া বাংলা অনুবাদ আছে, ওখান ফুরিয়া দেখিও 19 প্রকার ক্রয় বিক্রয়, এরপরে আরও অনেক কিছু আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের বাজার নীতিটা দেখো, কত ইনসাফ, কত আদল। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আজকে প্রত্যেকটা বাজারে সিন্ডিকেট হয়। পেঁয়াজকে লক্ষ লক্ষ মন পেঁয়াজ রে আপনার ফসাইয়া সমুদ্রত ফালানি হয়েছে, নদীত ফালানি হয়েছে, ঠিক কিনা? আর এদিকে গ্রামের দরিদ্র মানুষে 150 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ লইতে পারছে না। হ্যাঁ, এটা সিন্ডিকেট করা হয়েছে। এর বাদে যখন ধরা পড়ছে, পেঁয়াজ যখন ছাড়তো গিলা ফসিয়া নদীত ফালাইছে, ব্যবসায়ী হিসেবে এটা আদল করছে না জুলুম করছে? ও বাইরে, তুমি একজন ব্যবসায়ী, তোমার নিজের পেটের ধান্দায় বসেছো, কিন্তু তোমার কিছু আমল আছে, সেই আমলের কারণে তোমার সদকায়ে জারিয়ার সওয়াব হবে, অথবা তোমার লাগি জুলুম লইয়া বাড়িতে আইবা। নাউজুবিল্লাহ। সিন্ডিকেট করা হারাম। ইসলামে কি করা হয়েছে? জলবরে হারাম করা হয়েছে। মাল আনিয়া গুদামও আটকাইয়া, বাজারও তঙ্গি ফালাইয়া দাম চওড়া করে দেওয়া, এটা হারাম। ইসলামও কিতা হারাম। কিন্তু আমরা ছাড়িয়া খালি এখন রাম, আমরা কাছে এখন এটা কি হয়েছে? রাম হয়ে গেছে। কানাইঘাটার বাজারও সিন্ডিকেট আছে না নাই? কথা খাওয়া আছে কি নাই? ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা কেমন ব্যবসায়ী ছিলেন। এরা ব্যবসার যাইতা, কিন্তু আসল নিয়ত থাকতো খেদমতে খলকর, মুমিন হকলর সেবা করা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারও গেছেন, চৌকস ব্যবসায়ী। বাজারও গিয়ে টের পাইছেন যে বাজারও দুষ্ট চক্রের কিছু সিন্ডিকেট আইছে, এগুলায় ফর্মুলা করেন আজকে বাজারও যা গুড়া আছে সব কিনি লইব, কিনিয়া ইগুনতে অন্যত্র গুড়ারে লইয়া যাইব কি মদিনার বাজারে গুড়ার তঙ্গি হয়ে যাবে, পরবর্তী বাজার থেকে গুড়ার দাম চড়া হয়ে যাব কি মদিনার নাগরিকগুলোর কষ্ট হবে। এখান টের পাইয়াম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এই বাজারে গুড়া কিনার কথা ছিল না। ম্যানেজার রে কইলা ফুন্দি কত আছে, তাই কইলা যে ইয়া আব্দুর রহমান ইবনে আউফ আটো যাওয়ার লাগি অত লক্ষ দিরহাম আছে। তাই কইলা যা আছে সব দিয়া বাজারও যত গুড়া আছে সারা কিনি ফেলাই দে। সুবহানাল্লাহ। যত গুড়া আছিল সব কিনছেন, গড়ে 1000 দিরহাম করে পড়ছে। 1000 দিরহাম করে পড়ছে। 1000 গুড়া কিনছেন। সুবহানাল্লাহ। হও না কয় হাজার? 1000 গুড়া কিনছেন 1000 দিরহাম করিয়া, লগে গুড়া বান্দার রসিও। এরপরে কইছেন কিনা শেষ নেই? বললেন জি হুজুর কিনা শেষ হয়ে গেছে, এবার কইলা আটো লইয়া যাও।
যত দিয়া কিনছো তো বেশ। আল্লাহু আকবার, জোরে খাও আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ম্যানেজারে কইলা তাইলে ব্যবসা কইলা ব্যবসায়ের পরে ভক্তা আছে 1 টাকা করি 1 দিরহাম করি গলার সুতলিও সন্তর দাম লইবাই 1 টাকা। গুড়া লইছেন সুতায়, দড়ি শোনায়নি, দড়ির মালিক কি এখন তাই নাইনি? এখন তুমি তাই নৌ যে 1000 বলে 1000 দিয়ে লইছি ভাই, আরো 1 টাকা রসিদ গছেনটা দিলে রসিদ 1 টাকা। তাইলে হিসাব করো চাই কত টাকা লাভ হইছে? খোনা 1000 দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ খো না, খুব জোরে খো, মারহাবা। আরে আব্দুর রহমান ইবনে আউফে লাভ করছেন, খুশি হইতে না? কারণ এরা লাভ করলে মিলে বেশি, এরা লাভ করলে কিটা মিলে বেশি। আর আব্দুল্লাহ ইবনে উবাইউল হানি গিয়ে যদি করে, না রে ভাই আর মাতিস না মান্দা, কিন্তু 6 মাসে ব্যবসা করছে, 6 বছর ওর খাম বানাই লিছে, কিন্তু এবার মানিস না, বড় মান্দা যা, বুঝছেন নি? ফুটকি টাইট, মুখ টাইট, সকলটা টাইট করে লিছে। রাসূলুল্লাহ কইতে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি। বুখলি থাকি, কৃপণতা থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফানা চাইতা। রাসূলুল্লাহ সাল্লামের খুব বেশি টাকা পয়সা আছিল নি, এরপরেও কৃপণতা থাকি ফানা চাইতা আল্লাহর কাছে। আমিন হুকা। আমার বন্ধুরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যানেজারের হিসাব দিলেন যে আমার 3000 দিরহাম লাভ হইছে। আমরা হিসাব করে পাইছি কত? 1000 দিরহাম। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করিয়া কইরা 3000 দিরহাম। এখন তো এরা কইন কিলা, তিনি বুঝিয়ে দিলেন নগদ পাইছো 1000 দিরহাম, এগুলা 1 সপ্তাহ যদি থাকতো আগামী হাট পর্যন্ত, তাইলে এগুলায় যে ঘাস খাইল নে খৈল খাইল নে আরো কমপক্ষে 1000 দিরহাম এগুন তো বাঁচিছে, তাইলে আমার লাভ নাইনি? বাঁচা লাভ নাইনি? আমার পুঞ্জি থাকি যাইতো আছিল এগুন বাঁচিল, এগুন লাভ। এরপরে এগুন তোর লগে যে খেদমতো মানুষ থাকলো এনে রাখাল, এরার পিছনে অন্তত 1000 দিরহাম গেল এনে, নগদ পাইলাম 1000 দিরহাম, বাঁচলো 2000 দিরহাম, মোট 3000 দিরহাম। বলেন তো দেখি, ম্যানেজমেন্ট আর বিবিএ পড়িয়া অত বড় ব্যবসায়ী হইতে পারবানি? সুবহানাল্লাহ, কত বড় ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ। খেউরের টাকা লাগছে নি? এরপরে বললেন, শোনো আমার খাদিমগুলি, এইটা আমার আসল উদ্দেশ্য নয়, সবচেয়ে বড় লাভ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কঠিন সঙ্গীন অবস্থা থেকে যেন আমারে বাঁচায়। কেন আমি এই মদিনার মানুষরে সিন্ডিকেট থেকে বাঁচাইয়া সহজ করিয়া দিছি। আল্লাহু আকবার। এখন যেই বাজারও দর বাড়ানির সিন্ডিকেট আছে, এই বাজারও আব্দুর রহমান ইবনে আউফ এর মতো ব্যবসায়ী না ইহুদির মতো ব্যবসায়ী হয় না? এরা কার সুন্নত মানে? ইহুদির সুন্নত না রাসূলের সুন্নত? ইহুদির সুন্নত মানে বাজারে আদল নাই। ও ভাই রে, গুস কিনাত গেছো, গুস কিনাত মুরগি কিনাত গেলে ডর করে কি জানো মরা মুরগি নি দিলাই, অনেক জায়গাত মরা মুরগি ধরা পড়ে না নি? হ্যাঁ, খাসির গুস কইয়া শিয়ালের গুস খাবায়, কুত্তার গুস খাবায়, ঠিক না? আদল আছে নি? আদল নাই। ও ভাইগুলি, আমার বন্ধুগুলি, আমার গুস কিনাত গেছি, আমার খাদিম গাঙ্গুল মাদ্রাসা হয় হুজুর খুব খেয়াল করে কিনবা যে গত হাইলকুর গুছ দিলেইব, ফসা গুছ হইলাম রে বেটা, এই কিখান তো আমার আর জানা আছিল না, এখন তো আর একজন হইতো না, 2জন যাওয়া লাগবো। খেনে হইলাম আমি চাইমু ডান্ডি বাই দিয়া, তুই চাইবে একবারে হাসা বুঝতে দি, অথবা আমি চাইমু গুছতে দি, তুই চাইবে। খেনে যে নিক্তি বাই চাইলে ফাল্লা বাই দি ফসা গুছ, আর ফাল্লা বাই দি চাইলে নিক্তিত মারি দে, ঠিক না? আদল না থাকার কারণে 1 কেজি গুছ কিনতে 2জন লাগে। হ্যাঁ,
আর এখন এটা না আপেল কিনাত গেলেও 2 জন লাগবো, লাগবো নি? একজন যাইতেই বখরে দি, একজন সামনে দি। দেখছো না নিতা কি চুরি! হাইরে মাহেরে মুসলমান, হাইরে মুমিন, হাইরে বাঙালি, আপনি তো বাজি বাজি তুলছেন না নি? হ্যাঁ, হে বেটায় সারা হারাইয়া নিয়া উপাধি দেখার মশা বান্ধেন, আর হিনো তৈয়া কোনো ফসা মশা আছে ওকে তুলিয়া দিলা। আছে না নাই? তাইলে আদল আসেনি? আপেলের দোকানও আদল নাই, মিঠারের মধ্যে আদল নাই। ফসা বাঁচাইলে নিক্তিতে কম, নিক্তি বাঁচাইলে ফসা গুস্ত দিলাই রে ভাই। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এখন খুব আল্লাহর ওয়াজে আমরা সমাজও খামাইব নি? এই আদল এটা কায়েম হইতো নি? কথা কই না, কায়েম হইতো নি? তো এটা কায়েম করতে হইলে টাকলুরের সংসদ বাটাই লইব নি, না দুর্লভপুরে সাবরে বাটাই দইব? মাথা মাতই না, এটা মাথা বাবা তাই মাতই না, টাকলুয়ে কইতে পারবো নি? মাতই না, টাকলুয়ে কইতে পারবো নি অনকিয়া? আর সংসদ কোন সময় আপনার, এখন আপনার আদল কায়েম করতে হইলে দিন কায়েম করা লাগবো, ইসলাম কায়েম করা লাগবো, ঠিক না? ইসলাম কায়েম করতে হইলে এখন যে সিস্টেম আছে ও সিস্টেমে যাইতে হইব। আর যে এমবিলাখান যদি কেউ বোমা মারিয়া অকলতা করলে তাইলে অকলতা সর্বনাশ, ঠিক না? বোমা মারিয়া ফার পাইনি মাতো না, একগে বোমা মারছে আর সারা বাংলাদেশের উলামায়ে কেরামরে বদনামি বানাইছে। এখন ধরা পড়ে যে এটা উলামায়ে কেরামর নাই, এগুলো হোক দলাল কিন্তু খাম, নাউজুবিল্লাহ হোকা। আমার বন্ধুরা, আদল দরকার আছে তো? শুধু আদলের ওয়াজ আল্লাহ পাকে ফরমাইলা। এখন ধর্মনগর আর দুর্লভপুরীর মাইনসে কইছে, তাইলে আদল কায়েম করতে হইলে দুর্লভপুরীর সংসদে পাঠাইতে হইব, আদল কায়েম করতে হইলে মেয়র বানাইতে হইলে আদলওয়ালা একজন রে, ঠিক না? যাই না আদল বুঝন, যাই না আদল চিনন, যার নিজের মধ্যে আদল আছে তানে মেয়র বানাও, তানে চেয়ারম্যান বানাও, তানে মেম্বার বানাও। প্রার্থী 5 জন 7 জন খাড়া হইছে রে ভাই, বেজার হইও না, জনগণে ভোট দিবা, কিন্তু আল্লাহর ওয়াজ এখানে আমার হওয়া লাগবো। যার মধ্যে যত বেশি আদল আছে তানে সমাজের নেতা বানাও, বানাইলে তোমার গড় শুদ্ধা, তোমার সব জায়গায় আদল থাকবে, ঠিক কিনা? আর টাকলুরে বানাইলে তো 12টা বাজাই দিব, মাতই না, বাজাই দিব না নেই? তো এখনো যখন চেয়ারম্যান মেম্বার বানাইতে অন্তত এই সুযোগটা এখনো আছে, এর তাই উফরে গেলে কি আর নাই, তার যুদ্ধ রক্ত হলতা শেষ হয়ে যায়। হ্যাঁ, কথা কই না? এখন তো আপনার তাহাজ্জুদ মার্কা হলতা হয়ে গেছে কি, এখন যখন চেয়ারম্যান মেম্বার এতিগুলো আছে হলে এখন মানব গাওলা আপনার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকে ফরমাইরা। ফকির নির্পুয়া হতে পারে, বংশে কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বেশি আল্লাহরে যে ভয় করে। এখন হক্কা চাই 5 ওয়াক্ত আজান আর একামত দেওয়ার লাগি যে মানুষটায় বাড়িঘর হিজরত করিয়া 24 ঘন্টা তোমার মসজিদের হুজরাত থাকে, এই মানুষটার মতো বড় মুত্তাকি এই সমাজও আর আসেননি, ইয়াম জায়াত আসেননি। এখন তানে যদি নমিনেশন দিয়া মেম্বারিত খাড়া করেন, মেম্বারি থাকবো নি, মাতই না থাকবো নি? আমরা কোন সমাজও বাস করি আর এখন বুঝছো নি? যার কারণে দিন কায়েম করা লাগবো। কি কায়েম করা লাগবো? আদল কায়েম করতে হলে কি কায়েম করতে হবে? এই আয়াত নাজিল হইছে মক্কায়, কই দিন কায়েম হইছে মদিনায়, সুবহানাল্লাহ। এরপরে আদল কায়েম হয়ে গেছে, ইহুদিয়ার মুমিনের বিচার, ইহুদির পক্ষে রায় দিয়েছেন রাসূলুল্লাহ। মুনাফিক আপনার গিয়া আবু ওমরের কাছে বিচার চায়, সানি হযরত ওমরে সানি বিচার করছেন তরবারি দিয়া, ঠিক না? রাসূলের বিচার হইল কি, আদল হইল কি, যে ইহুদিরা যদি হক হইয়া থাকে ইহুদির পক্ষে রায় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাধা নাই, সুবহানাল্লাহ। তো যেই সমাজে আদল কায়েম হবে সেই সমাজে আগে ইসলাম কায়েম হতে হবে। কি কায়েম হতে হবে? এই জন্য আল্লাহ নবী বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। তাইলে দিন কায়েমের কথা হাদিসে আছে কি নাই? কও না, আছে কি নাই? আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ পাকে ফরমাইরা
আল্লাহ পাকে ফরমাইরা তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্ন হইও না। তাইলে বোঝা গেল মুমিন ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত তার সমাজের দিন কায়েম থাকবে। যেমন নমাজ যদি মসজিদও কায়েম হয়, তাইলে আপনার ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে হকলে মনে মনে আল্লাহু আকবার হইয়া রুকু যায়। কোনো ইফতেরাক আছে নি? সেনে এখানে দিন কায়েম হয়েছে, এর লাগে ইফতেরাক নাই। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের আদালত ও সংসদ যখন দিন কায়েম হয়ে যাব গিয়া, তখন এখানেও ইফতেরাক থাকবে না। ইখতিলাফ থাকবে কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক নসিব করেন, সকলে পড়ুন আমিন। আব্দুর রহমান ইবনে আউফ খান ব্যবসায়ী হইতে তো ইনশাআল্লাহ হই না, আল্লাহ পাকে কবুল করো। তো এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ যখন কইলা যার কাছে যেটা আছে দান করো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 200 উকিয়া, 100 উকিয়া হইল গিয়া 200 গ্রাম রূপা। 200 গ্রাম রূপার মূল্য হইল গিয়া আপনার 1 উকিয়া। কথা বুঝছেন নি? 1 উকিয়ায় যে মুদ্রা হয় এটা হইল কি 200 গ্রাম রূপার সমান। 100 গ্রাম রূপার দাম কত? প্রায় 2000, 1500 যদি ধরি, 200 গ্রামের দাম কত? 3000। তো 200 উকিয়া আওয়াক দান করলেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের আজকে বাড়িতে খাবার নেওয়ার মতো কোনো কবরদক নাই, যা ছিল সব দিয়ে দিয়েছে। তখন তিনি ফেরিয়ালার ব্যবসায়ী, বাজারও গাট্টি ব্যবসা করতেন, গাট্টি ব্যবসা, যা ছিল সব দিয়ে দিয়েছেন। অগনবীজি আব্দুর রহমান ইবনে আউফের ছোট ছোট বাচ্চারা আছে বাড়িতে, বিবিরা আছে, এরা আজকে না খাইয়া থাকবে। বাজার করার মতো কোনো, সদাই করার মতো কোনো কপরদক দিনার দিরহাম তার কাছে নাই, যা ছিল দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, কি ব্যাপার? ওমর কি বলতেছে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যা দিয়েছি এর চেয়ে অনেক অনেক বেশি বাড়িতে আছে। হযরত ওমর তো জেসামেসে বেঠানি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম, প্রয়োজনে আপনি লোক পাঠাইতে পারেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে সামান্য একটা দিরহামও নাই। আগে নবীজি আজকে রজনীতে তার বাচ্চাগুলি না খেয়ে থাকবে। আল্লাহ নবী ডাক দিলেন আব্দুর রহমান ইবনে আউফরে, বললেন, কত রাখছো আমারে বলো, এখন তো ধরা খাইলিছেন। তখন ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলে যে বরকতের ওয়াদা করছেন, এই বরকতের ওয়াদাটা করে রাখিয়া সব দিয়ে দিয়েছি। ও নবীজি, এত চমৎকার ব্যবসা পুঁজি খাটাইবার সুযোগ তো আমি এর আগে পাইছি না। আপনি যখন বরকতের ওয়াদা করলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যখন বরকতের ওয়াদা দিয়েছেন, আল্লাহর বরকতের ওয়াদারে আমার ঘর রাখিয়া আমার পুঁজি আমি আল্লাহর নামে দিয়ে দিয়েছি। ও নবী, এবার আপনি বলেন, আমি যেটা দিছি এটা বেশি না যেটা রাখছি এটা বেশি? আল্লাহ নবী বলেন, বারাকাল্লাহু লাকা ফীমা আতাইতা ওয়া বারাকাল্লাহু লাকা ফীমা তারাকতা। ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যা দিছো এটাতে আল্লাহ বরকত দেউকা, আর যেটা রাখি আইছো ওটা তো আল্লাহ বরকত দেউকা। আমিন কও, যেটা কও আমিন। ও ভাইরা আমার, সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে তার নগদ যা মুদ্রা ছিল নিজের জন্য রাখছেন রাখিয়া। তার 4 জন বিবি ছিলেন, এদের মধ্যে ফরাইজি বন্টন করিয়া 8 ভাগের 1 ভাগ হিসাবে 4 জন দিছেন। দিতে গিয়া এক একজনে 80,000 দিরহাম পাইছ। 8 ভাগের 1 ভাগ 80,000। এর আগে আসহাবে বদরি ওগুলোর পরিবারও 10,000 দিরহাম করে দিছেন। সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
40,000 দিনার দিয়া মদিনার সবচেয়ে বড় বাগান খরিদ করছেন। সকালে খরিদ করছেন, বিকালে রসুল্লাহর কাছ থেকে সুসংবাদ পাইছেন আল্লাহর রাস্তায় দান করার। বিকালে গিয়া 40,000 দিনারের বাগান আল্লাহর রসুলের সামনে খয়রাত করি লইছ। সুবহানাল্লাহ খাও। মাল কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ খাও। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিয়ামতের দিন গিয়ে আমরার মুলাকাত হইতো। রাজি আছেন নি আপনারা? এখন মসজিদের কিছু হাজত কইছেন, ওগুলোর লাগে আমি কইলাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সখী সাহাবীর লগে কিয়ামতের দিন গিয়ে একটা মুলাকাত হইছিত গিয়া। আর ও তমন্নার শখ নিয়া আল্লাহর ঘর মসজিদও আমরা কিছু দান খয়রাত করলিতাম। এরপরে এক মোনাজাত হইব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দেখা হোক, আমিন। খেয়ে উঠবা না, লম্বা সময় আমি চিন্তা করতাম নাই। আপনার আর তৌফিক আন্দাজা যে যা পারেন, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে কিছু দান খয়রাত করোকা। হ্যাঁ ফয়লাও খেয়ে শুরু করোকা। আল্লাহর 1জন বান্দায় ফয়লা শুরু করোকা। আপনার তৌফিক আন্দাজা, হ্যাঁ আল্লাহর ঘর মসজিদও দিতা।